বর্তমান সময়ে পার্সোনালাইজ এআই এজেন্ট কতটা জনপ্রিয় এটা আমরা সবাই জানি। বিশেষ করে ক্লড গত কিছু মাস ধরে যেই লেভেলের আপডেট নিয়ে আসতেছে, এতে আমাদের সবারই কিন্তু ধারণা পরিবর্তন হয়ে গেছে এআইয়ের উপরে। আগে এআইকে শুধুমাত্র আমরা কথোপকথনের জন্য ব্যবহার করলেও বর্তমান সময়ে ছোট ছোট কাজ থেকে শুরু করে বড় বড় কর্পোরেট অফিসের অলমোস্ট 70-80% কাজই কিন্তু এআইয়ের হেল্প নিয়ে করে থাকি। আর প্রশ্ন যখন ক্লডকে নিয়ে আসে তাহলে তো কোনো কথাই নয়। বর্তমান সময়ে যদি কোনো পাওয়ারফুল লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল থাকে তাহলে এর মধ্যে ক্লাউডের যে মডেলগুলো আছে এগুলো সবার শুরুতেই থাকবে, প্রথম সারিতেই থাকবে। বর্তমান সময়ে চ্যাট জিপিটি, জিমিনাই এদের সাথে টক্কর দিয়ে টপ লেভেলে আছে ক্লড দিয়ে বর্তমান সময়ে কি না করা যায়, ডিজাইন করা, কোডিং করা, ডেভেলপমেন্ট করা, প্রেজেন্টেশন বানানো, গেম তৈরি করা, মোটামুটি ডিজিটাল ওয়ার্ল্ডে যা কিছু করা যায় অলমোস্ট সব কিছুই করতে পারবেন ক্লড টুল ব্যবহার করার মাধ্যমে। আপনিও যদি এআই টুল ব্যবহার করার মাধ্যমে আপনার প্রোডাক্টিভিটিকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। কারণ এই একটি ভিডিও থেকে আপনি শিখবেন কীভাবে গেম তৈরি করতে হয়, কীভাবে এতটা সুন্দর পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে হয় এটার মতো, পাশাপাশি স্ক্রিপ্ট লেখা, প্রেজেন্টেশন বানানো, সাস প্রোডাক্টের জন্য এমভিপি রেডি করা। অর্থাৎ আপনি আপনার পার্সোনাল এবং কর্পোরেট লাইফের জন্য যদি প্রোডাক্টিভ থেকে কাজ করতে চান তাহলে এই ক্র্যাশ কোর্সটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। গেম বানানো থেকে শুরু করে প্রেজেন্টেশন বানানো, ওয়েবসাইট বানানো থেকে শুরু করে ডিজাইন করা, প্রত্যেকটা বিষয় ইন ডিটেল শিখবেন এই একটি ভিডিও থেকে। আপনি এই ক্র্যাশ কোর্সে শুধু ক্লডই শিখবেন না, এটার পাশাপাশি শিখবেন প্রম্পট ইঞ্জিনিয়ারিং, যেখানে প্রম্পট কিভাবে কাজ করে, গুড প্রম্পট, ব্যাড প্রম্পট, এই বিষয়গুলো, চেইন অফ থট, ফিউ শট প্রম্পটিং, স্ট্রাকচার আউটপুট এবং বেসিক প্রম্পট ইঞ্জিনিয়ারিং থেকে অ্যাডভান্স প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এই বিষয়গুলোও জানবেন। তাই আপনিও যদি সম্পূর্ণ ফ্রিতে ক্লড ব্যবহার করে আপনার প্রতিদিনের কাজকে অটোমেট করতে চান সম্পূর্ণ ফ্রিতে, তাহলে এই ক্র্যাশ কোর্সটি আপনার জন্য গেম চেঞ্জিং হতে পারে। ভিডিওটি অনেক রিসোর্সফুল এবং হেল্পফুল হতে যাচ্ছে, তাই এখনই একটি লাইক দিয়ে কমেন্ট করে আমাদের পাশে থাকতে পারেন। আর আমাদের এই যে পুরো ক্র্যাশ কোর্সটা দেখবেন, এটা আমাদের এআই অটোমেশন মাস্টারি 60 ডেজ চ্যালেঞ্জের এই কোর্সের একটা পার্ট। এটা বোনাস মডিউল হিসেবে আপলোড করা হচ্ছে, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আপনি যদি এআই অটোমেশন শিখে নিজের ক্যারিয়ারটাকে রিবিল্ড করতে চান এবং নিজের একটা আর্নিং সোর্স তৈরি করতে চান, প্যাসিভ ইনকামের সোর্স তৈরি করতে চান, ফ্রিল্যান্সিং জব বা স্টার্ট আপ কোম্পানি শুরু করে, তাহলে জয়েন করতে পারেন আমাদের আপকামিং এআই অটোমেশন ব্যাচে। ব্যাচ 7-এ এনরোলমেন্ট শুরু হবে 1 মে থেকে, এনরোলমেন্ট শেষ হচ্ছে মের 15 তারিখে। কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ওয়েবসাইটে ভিজিট করে এনরোল করতে পারেন। তো চলুন দেরি না করে আমাদের ক্র্যাশ কোর্সটা শেয়ার করা যাক। আমি অনেক বেশি এক্সাইটেড আপনাদের সাথে এই টপিকগুলো শেয়ার করার জন্য। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক নতুন আরও একটা ক্র্যাশ কোর্সে। ইতিমধ্যে আপনারা অনলাইনে ফেসবুক, ইউটিউবে যেখানেই যাচ্ছেন না কেন, একটা ওয়ার্ডের নাম, একটা টুলের নাম কিন্তু সবসময় শুনতেছেন, ক্লড ডিজাইন, ক্লড কোড, ক্লড এআই। এগুলোর মধ্যে আপনি একটা না একটা অবশ্যই শুনেছেন, যদি আপনি টেক পার্সন হয়ে থাকেন, টেকের প্রতি আপনার একটু বিন্দুমাত্র ইন্টারেস্ট থাকে। এটার একমাত্র কারণ বর্তমান সময়ে পৃথিবীতে যদি সবচেয়ে পাওয়ারফুল কোনো এআই এলএলএম টুল থাকে তাহলে এটা হচ্ছে অ্যান্থ্রোপিকের ক্লড এআই টুল। সাধারণ একটা এলএলএম এর মতো যে শুধুমাত্র এটা চ্যাট করতে পারে, আমাদের কথার উত্তর দিতে পারে, এটা এরকম না। আপনি এই ক্লড এআই এর মাধ্যমে কি নাই যে করতে পারবেন না। একটা ওয়েবসাইট ডিজাইন করা, ইউআই ইউএক্স ডিজাইন করা, এটা ডেভেলপ করা, ফ্রন্ট এন্ড রেডি করা, ব্যাক এন্ড রেডি করা, ইভেন আপনার আশেপাশে যে পরিচিত টুলসগুলো আছে, জিমেল ম্যানেজ করা, রিপ্লাই করা, আপনার স্ল্যাক ম্যানেজ করা, হোয়াটসঅ্যাপ ম্যানেজ করা, এটার পাশাপাশি আপনার রেগুলার যে টুলসগুলো আমরা ব্যবহার করে থাকি সেই সকল টুলস নিজের কন্ট্রোলে নিয়ে নিজের মতো করে আপনার কনটেক্সট বুঝে উত্তর দেওয়া, কমিউনিকেট করা, অর্থাৎ একজন হিউম্যান মডারেটর বা আপনি নিজে যেভাবে কাজ করতেন এইচ অ্যান্ড এভরি টপিক অলমোস্ট আপনার মতো করেই করতে পারবে এই ক্লাউড এআই এর কোওয়ার্ক এজেন্ট। সো এইটার জন্য বর্তমান সময়ে এটা খুবই জনপ্রিয়। এটার পাশাপাশি আরও একটা জনপ্রিয় হচ্ছে, এটা হচ্ছে ওপেন ক্লড এবং ওপেন ক্লাউ, এই দুইটা প্রোডাক্ট বর্তমান সময়ে খুবই জনপ্রিয়তা পাচ্ছে ডিজাইনের জন্য এবং ডেভেলপমেন্টের জন্য এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে এটাকে ব্যবহার করার জন্য। হাবলু প্রোগ্রামার থেকে আমরাও চাই এই সেক্টরটাতে সিগনিফিকেন্ট একটা কন্ট্রিবিউট করতে, যার ফলে আমরা রেডি করেছি ক্লডের সম্পূর্ণ ক্র্যাশ কোর্স, যেখানে আপনি 10টি মডিউল পাবেন। এই 10টি মডিউলে ক্লড সম্পর্কে আপনার বেসিক থেকে ইন্টারমিডিয়েট লেভেলের একটা সিগনিফিকেন্ট নলেজ গেইন করতে পারবেন, যেই নলেজটা ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টিভিটিকে 10 থেকে 100x পর্যন্ত বুস্ট করতে পারবেন। আপনার রিপিটেড কাজগুলোকে অটোমেট করতে পারবেন। নো ম্যাটার আপনি ডিজাইন সেক্টরে হন, প্রোগ্রামিং সেক্টরে হন বা কন্টেন্ট ক্রিয়েটর হন, যেইটাই হন না কেন আপনি এই ক্লড এআইকে ব্যবহার করতে পারবেন এবং আপনার প্রোডাক্টিভিটিকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন।
এই কোর্সে কি থাকতেছে চলুন আগে দেখে আসি, দেন আমরা পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ এই বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব প্র্যাকটিক্যালি, যেন শুধু শিখেই না প্র্যাকটিস করেও আপনারা যেন এটা মনে রাখতে পারেন এবং আপনার রিয়েল লাইফে যেন ইমপ্লিমেন্ট করতে পারেন। শুরুতেই প্রথম মডিউলে আমরা জানার চেষ্টা করব যে ক্লড এই বিষয়টা কি, এটা কেন এত জনপ্রিয়, চ্যাটজিপিটি এবং ক্লডের ভেতরে কম্প্যারিজনটা কি, ক্লড কোথায় বেশি পাওয়ারফুল, এই বিষয়গুলো জানবো, যেটা আমাদের বেসিক ফাউন্ডেশন স্ট্রং করবে। দেন মডিউল 2তে আমরা জানার চেষ্টা করব ক্লডের ইন্টারফেস সম্পর্কে, চ্যাট ইন্টারফেসটা কেমন, ফাইল আপলোডিংয়ের ফিচার, প্রজেক্ট ফিচার, এরপর আর্টিফ্যাক্ট কি, ক্লড মডেলের যে ওভারভিউগুলো আছে এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব দ্বিতীয় মডিউলে। দেন আমরা তৃতীয় মডিউলে প্রম্পটিং বেসিক সম্পর্কে জানবো। এখন অনেকেই জিজ্ঞেস করতে পারেন, ভাই আমরা ক্লড এআই শিখতে আসছি, এখানে আমাকে প্রম্পট শিখতে কেন হবে? একটা বিষয় বলে রাখি, যে কোনো এআই টুল আপনি যদি ব্যবহার করতে চান তাহলে এআই টুল ব্যবহার করার জন্য আমাদের একটা ভাষার প্রয়োজন হয়। যেমন আমরা যদি প্রোগ্রামিং শিখতে চাইতাম, ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট যেটাই শিখতে চাই না কেন, এটা শেখার জন্য মেশিনের সাথে আমাদের কিন্তু প্রোগ্রামিং ভাষার মাধ্যমে কি করতে হতো, কমিউনিকেট করতে হতো, রাইট? ঠিক একই রকমভাবে যে কোনো এলএলএম মডেলের সাথে কমিউনিকেট করার ভাষা হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। সো আপনাকে ক্লড ব্যবহার করেন, চ্যাটজিপিটি ব্যবহার করেন, জিমিনি ব্যবহার করেন, গামা ব্যবহার করেন, যেই মডেলই ব্যবহার করেন না কেন, যে কোনো এআই টুল ব্যবহার করার জন্য আপনাকে প্রম্পট সম্পর্কে জানতে হবে। আপনি যত বেশি প্রম্পট বেটারভাবে জানবেন, যত বেটারভাবে প্রম্পট লিখতে পারবেন, তত বেটার আউটপুট পাবেন এবং আপনার টোকেন অপটিমাইজটা ততটা বেটার হবে। বর্তমানে টোকেনের উপর বেস করে কিন্তু এসব এআই টাকা কাটে। সো আপনি যত বেশি টোকেন কম খরচে বেটার আউটপুট নিয়ে আসতে পারবেন, ততটা কম খরচ হবে। তাই প্রম্পট সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ বেটার রেজাল্ট পাওয়ার জন্য এবং কম খরচের জন্য। আমরা চ্যাপ্টার 3তে শিখবো প্রম্পটের বেসিকটা, গুড প্রম্পট কোনটা, ব্যাড প্রম্পট কোনটা, এরপরে কনটেক্সট দেওয়ার ইম্পর্টেন্সটা কি এটা জানার চেষ্টা করব, রোল বেস প্রম্পটিং বিষয়টা কি এটা শিখবো। আমাদের এলএলএম মডেল নিয়ে কাজ করার জন্য এতটুকু প্রম্পট সম্পর্কে জানাই এনাফ না, আমাদের আরও অ্যাডভান্স লেভেল পর্যন্ত জানতে হবে, যার জন্য আমরা মডিউল 4-এ গিয়ে আরও অ্যাডভান্স প্রম্পট ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আপনাদেরকে শেখাবো। যেমন চেইন অফ থট প্রম্পটিং কি এটা জানবেন আপনারা, স্টেপ বাই স্টেপ প্রম্পটিং এই বিষয়টা কি, কিভাবে তৈরি করতে হয় এটাও শিখবেন। এরপরে ফিউ শর্ট প্রম্পটিং এই বিষয়টা শিখবেন, স্ট্রাকচার আউটপুট করা শিখবেন। এরপরে আমরা চলে যাব মডিউল 5-এ, যেখান থেকে আপনি ক্লড প্রজেক্ট ফিচারগুলো শিখবেন, যেখান থেকে প্রজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, নলেজ বেস কিভাবে অ্যাড করতে হয়, পারসিস্টেন্ট মেমোরি কিভাবে ব্যবহার করতে হয়, এআই এজেন্ট স্টাইল ওয়ার্কফ্লো কিভাবে ক্রিয়েট করতে হয়, এই বিষয়টা সম্পর্কে জানবেন। ধীরে ধীরে আমরা কিন্তু অ্যাডভান্স লেভেলগুলো এক্সপ্লোর করব। এরপরে আমরা আরও একটু অ্যাডভান্স বিষয়গুলো দেখার চেষ্টা করব, যেখানে আমরা ফাইল আপলোড অ্যান্ড অ্যানালাইসিস বিষয়গুলো সম্পর্কে জানবো। ক্লড দিয়ে কীভাবে পিডিএফ, এক্সেল বা স্ক্রিনশট বা কোড এই ফাইলগুলো আপলোড করে অ্যানালাইসিস করতে হয় এবং এই ফাইলগুলোর উপর বেস করে কীভাবে অ্যান্সার করতে হবে, এই বিষয়গুলো আমরা ক্লডকে বলে দিব, যার ফলে যে ফাইলটাই আমরা আপলোড করব সেই অনুযায়ী সে বিহেভিয়ার করবে বা সেই কনটেক্সটটা ফলো করে শুধুমাত্র সে কাজ করবে। সো এই বিষয়গুলো সম্পর্কে আমরা এই মডিউলটাতে জানার চেষ্টা করব। এইটার পরে মডিউল 7-এ গিয়ে আমরা ক্লড আর্টিফ্যাক্ট সম্পর্কে জানার চেষ্টা করব। আর্টিফ্যাক্ট হচ্ছে আমাদের ওয়েব অ্যাপ, ড্যাশবোর্ড, টুলস বা ইউআই কম্পোনেন্ট তৈরি করার একটা ফিচার, যেটার মাধ্যমে আমরা ওয়েবসাইট, ড্যাশবোর্ড, টুলস এই রিলেটেড যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো ডিজাইন বা ডেভেলপ করতে পারবো। এরপরে মডিউল 8-এ গিয়ে আমরা ক্লডকে এআই অটোমেশনের জন্য ব্যবহার করব। কীভাবে এআই অটোমেশনের জন্য ওয়ার্কফ্লো ডিজাইন করা যায়, এপিআই ডিজাইন করা যায়, N8N-এর ওয়ার্কফ্লো কীভাবে প্ল্যানিং করা যায়, এই বিষয়গুলো আমরা মডিউল 8-এ শিখব। সো শুধুমাত্র আপনি ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট বা ইউআই কম্পোনেন্টের জন্য যদি ব্যবহার করতে চান এটা ব্যবহার করতে পারবেন। পাশাপাশি আপনি যদি এআই অটোমেশন নিয়ে কাজ করেন তাহলে এই মডিউলটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেখানে আপনি এআই অটোমেশনের অনেকগুলো টাস্কে অটোমেট করে ফেলতে পারবেন। এরপরে মডিউল 9-এ আমরা জানবো যে কীভাবে ক্লডকে কোডিংয়ের জন্য ব্যবহার করতে হয়, যারা কোডিং সেক্টর থেকে আসেন কীভাবে ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশন জেনারেট করতে হয়, এটাকে ডিবাগিং করতে হয়, কোড রিফ্যাক্টর কীভাবে করতে হয়, সাস প্রোডাক্টের জন্য কীভাবে এমভিপি বিল্ড করতে হয়, এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটাও আমরা কিন্তু এই কোর্সটা থেকে জানবো। এখানেই শেষ হচ্ছে না, আমাদের মডিউল 10-এ আমরা এআই এজেন্ট বিল্ড করার জন্য, সিস্টেম মেসেজ বিল্ড করার জন্য অ্যান্ড আদার যে বিষয়গুলো আছে এগুলো বিল্ড করার জন্য কিন্তু আরও অ্যাডভান্স বিষয়গুলো সম্পর্কে জানবো। শুধুমাত্র এই একটা ভিডিও দেখে এত কিছু শিখবেন, তাই একটা লাইক তো ডিজার্ভ করতেই পারি। যদি এখনও লাইক দিয়ে না থাকেন, লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। কোর্সে কী কী কারিকুলাম থাকবে এটা তো আমরা সবাই জানলাম, এখন চলুন দেখে আসি ক্লড এআই এই বিষয়টা আসলে কি। ক্লড এআই হলো একটি অ্যাডভান্স এআই অ্যাসিস্ট্যান্ট যা কনভারসেশন, কোডিং, রিসার্চ, অটোমেশন প্ল্যানিং সব করতে পারে। অর্থাৎ আমরা যেমন চ্যাটজিপিটিকে চিনি, চ্যাটজিপিটি লেখালেখি করতে পারে,
এটা হতে পারে আর্টিকেল, স্ক্রিপ্ট অথবা ফটো জেনারেট করতে পারে, কোডিংও করতে পারে বেসিকটা, আবার ডিজাইনও করতে পারে। কি একটা আজব জিনিস না? ঠিক একই রকমভাবে ক্লড এআই যেটা আছে এটাও কনভারসেশন করতে পারে, কোডিংও করতে পারে, রিসার্চ করতে পারে, অটোমেশন করতে পারে, আপনার স্ক্রিপ্ট লিখতে পারে এবং অন্যান্য যে বিষয়গুলো আছে। অর্থাৎ আপনি এআইয়ের হেল্প নিয়ে আপনার সেক্টরে যে বিষয়টাকে তৈরি করতে চান অলমোস্ট সব কিছুই এই ক্লড এআই করতে পারে, বাট অ্যাডভান্স ওয়ে ফলো করে। চ্যাটজিপিটি বেসিক রেজাল্টগুলো দেয়, সর্বোচ্চ ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত দিতে পারে, বাট ক্লড এআই মোটামুটি ভালো লেভেলের অ্যাডভান্স বিষয়গুলো দিতে পারে যদি আপনি ঠিকঠাকভাবে কমিউনিকেট করতে পারেন, প্রম্পটিংটা ঠিকঠাকভাবে করতে পারেন। সো আমরা ধরেই নিতে পারি ক্লড এআই কি একটা পার্সোনাল এআই অ্যাসিস্ট্যান্ট যেটা অনেক অ্যাডভান্স জ্ঞান সম্পন্ন। ওকে, এখন এটার পরে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা হচ্ছে ক্লড এআই পাওয়ারফুল কেন। এটার অন্যতম অনেক কারণ আছে, বাট আমি 4টা কারণ এখানে উল্লেখ করব। একটা হচ্ছে লং কনটেক্স। এই ক্লড এআই চাইলে আপনার লং কনটেক্স পড়তে পারে। ধরুন আপনার একটা ওয়েবসাইট বা অ্যাপ তৈরি করেছেন, এই অ্যাপে 3000, 5000, 10,000 লাইনের কোড লেখা আছে। আপনি যদি ক্লডকে এই পুরো ফাইলটা দিয়ে দেন তাহলে সে পুরো ফাইলটা রিড করতে পারবে এবং আপনি যেখানেই মডিফাই করতে চান জাস্ট প্রম্পট লিখবেন, এটা কিন্তু কি করতে পারবে, মডিফাই করে দিতে পারবে। যার ফলে এটা কিন্তু অনেক বেশি পপুলারিটি পায়। আপনি যদি চ্যাট জিপিটি, গামা অথবা আপনি যদি অন্যান্য কোনো এআই টুলকে দেন লং কোনো 5000, 10,000 লাইনের কোড বা টেক্সট, তাহলে তারা কিন্তু হ্যালোসিনেট করে বা ঠিকঠাকভাবে রেজাল্ট দিতে পারে না বা নিতেই পারে না। কিন্তু ক্লড এআই এটা পারে। এটার অন্যতম আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে এই ক্লড এআই স্ট্রং রিজনিং করতে পারে, ক্লিন স্ট্রাকচার আউটপুট দিতে পারে। অন্যান্য এআই তাদের রেজাল্ট দিতে কিছুটা হ্যালুসিনেট করে, কিছুটা ভুলভাল অ্যান্সার দিয়ে দেয়, বাট এই ক্লড এআইয়ের রিজনিং পাওয়ারটা অনেক বেটার। যেহেতু বর্তমান সময়ের সবচেয়ে পাওয়ারফুল এলএলএম মডেলগুলোর মধ্যে একটি এটার কারণে রিজনিং শক্তিটা এটার মধ্যে অনেক বেশি দেওয়া এবং মিলিয়নস অফ বিলিয়নস ডেটা দিয়ে এটাকে ট্রেন করা হয়েছে, যার ফলে এটার আউটপুট স্ট্রাকচারটা অন্যান্য এআই থেকে অনেক বেশি বেটার হয়ে থাকে। এটার পাশাপাশি কোডিং ক্যাপাবিলিটি অনেক বেশি। ক্লড এআই আপনি ডিরেক্টলি যেই লেভেলের কোডিংটা করতে পারবেন নর্মাল কোনো এআই দিয়ে এই লেভেলের কোডিংটা করতে পারবেন না। এটা কিন্তু আমরা কম্প্যারিজন করব। এই কোর্সের ভিতরে চ্যাট জিপিটি, জিমিনি, লাভেবল এই বিষয়গুলোর সাথে ক্লডের একটা কম্প্যারিজন করেও দেখাবো, যেন আপনারা রিয়েলিটিতে রেজাল্ট দেখে বুঝতে পারেন ক্লডটা কেন বেটার। এটার পাশাপাশি আরও একটা বিষয় ক্লডের পাওয়ারফুল, এটা হচ্ছে লার্জ প্রজেক্ট হ্যান্ডেল করতে পারে। শুরুতেই বলছিলাম 5000, 10,000 লাইনের কোড এটার কাছে হ্যান্ডেল করার কোনো বিষয়ই না। বড় বড় বিগ লেভেলের যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলো সে ডিজাইন করতে পারবে, ডেভেলপ করতে পারবে এবং এটাকে আপনি চাইলে মডিফাই করে নিতে পারবেন প্রম্পটের মাধ্যমে, যার ফলে সে লং কনটেক্সট পড়তে পারে, লার্জ ফাইল হ্যান্ডেল করতে পারে এবং সুন্দর রিজনিং করে আউটপুট করতে পারে স্ট্রাকচার ওয়েতে, যার কারণে ক্লড বর্তমান সময়ে সবচেয়ে পাওয়ারফুল এলএলএম মডেলগুলোর ভিতরে একটি। আরও একটা বিষয়, এলএলএম বলতেছি অনেকে হয়তো বুঝতে নাও পারেন, এলএলএম এর ফুল মিনিং হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। বর্তমান সময়ে অনেক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আছে, যেমন ওপেন এআই এলএলএম মডেল রয়েছে, চ্যাট জিপিটি, এর পাশাপাশি আমাদের গামা রয়েছে, এর পাশাপাশি আমাদের জিমিনি রয়েছে অন্য কোম্পানির। এরপরে আমরা যদি ডিপসিক বলি এটাও একটা এলএলএম মডেল। এছাড়াও আমাদের ফ্রি অসংখ্য এলএলএম মডেল আছে যেগুলোর নাম আপনি হয়তো শুনবেন। এরপরে জিএলএম, এরপরে জিপিটিওস, এরপরে কুইন, এরপরে ডিপসিক অলরেডি শুনছেন, এরপরে লামা, এই ধরনের আরও অনেক এলএলএম মডেল আছে বর্তমান সময়ে। সবগুলো এলএলএম মডেলের মধ্যে অ্যান্থ্রোপিকের ক্লড যে মডেলগুলো আছে, ক্লডের যে মডেলগুলো আছে এগুলো অনেক বেশি পপুলার। ক্লডের ভিতরেও কিন্তু বেশ কিছু মডেল আছে যে মডেলগুলো নিয়ে কিন্তু আমরা বিশ্লেষণ করব যে কোন মডেল বেটার রেজাল্ট দিতে পারে। সো এই বিষয়টাতে পরে আসতেছি। এখন আসি ক্লড কোথায় বেশি ইউজফুল, মানে কিসের জন্য ক্লডটা আমরা ব্যবহার করব, উদ্দেশ্যটা কি ক্লড ব্যবহার করার। সো আমরা যদি সাস আইডিয়া জেনারেট করতে চাই তাহলে ক্লড ব্যবহার করব। আমরা যদি এআই এজেন্ট বিল্ড করতে চাই বা এটাকে অটোমেট করতে চাই তাহলে আমরা ক্লড ব্যবহার করব। আমরা যদি অটোমেশন প্ল্যানিং করতে চাই তাহলে ক্লড ব্যবহার করব। আমরা যদি ডকুমেন্টেশন, বই লেখা, আর্টিকেল লেখা বা ইবুক লিখতে চাই তাহলে আমরা ক্লড ব্যবহার করব। আমরা যদি কোড জেনারেট করতে চাই, এটা ওয়েবের হতে পারে, অ্যাপের হতে পারে, যে কোনো কোড জেনারেশন করতে চাইলে আমরা ক্লড ব্যবহার করব। অর্থাৎ কোডিং, ডিজাইন, ডেভেলপমেন্ট, অটোমেশন বা সাস লেভেলের আইডিয়া জেনারেট করার জন্য যেটাই করতে চাই না কেন আমরা কি করতে পারবো, ক্লডটা ব্যবহার করতে পারবো। তো অনেকক্ষণ ধরে আমরা থিওরিক্যাল বিষয় নিয়ে কথা বললাম, এখন চলুন সরাসরি আমাদের ক্লডের ইন্টারফেসের ওভারভিউটা দেখা যাক, প্র্যাকটিক্যালি ক্লড বিষয়টা কি এটা দেখা যাক। সো এটার জন্য সবার শুরুতে আমাদের ক্লড লিখে গুগলে সার্চ করতে হবে। ক্লড বা ক্লড এআই লিখলে শুরুতেই যে ওয়েবসাইটটা পাবেন এটা হচ্ছে ক্লড প্ল্যাটফর্ম।
এখানে আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ডিরেক্টলি আপনি যে কনসোল লগ ইন নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করতে পারেন। এখান থেকে আপনি আপনার ইনফরমেশন দিয়ে লগ ইন করতে পারেন। কন্টিনিউ উইথ গুগল দিয়েও করতে পারেন অথবা ইমেল ম্যানুয়ালি দিয়েও করতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করবে। সো আমরা একদম নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, যেন আপনারা প্রত্যেকটা স্টেপ একটু সুন্দর মতো বুঝতে পারেন, এবং আপনাদের সবার কথা মাথায় রেখেই এই কোর্সটা ডিজাইন করা হচ্ছে। কারণ আমি যদি অ্যাডভান্স বিষয়গুলোতে চলে যাই অ্যাকাউন্ট খোলা বাদ দিয়ে, অথবা আমি যদি পেইড সাবস্ক্রিপশন নিয়েই দেখাই, তাহলে কিন্তু অনেকেই আছে যারা কোর্সটা কন্টিনিউ করতে পারবে না। সো বিগিনারদের কথা মাথায় রেখে আমরা ফ্রি প্ল্যান দিয়ে যত কিছু করা সম্ভব সব কিছু করবো, যেন যাদের কার্ড নেয় বা যারা পেইড সাবস্ক্রিপশন নিতে পারে না তারাও কোর্সটা ফলো করতে পারে। অ্যাট দ্য সেম টাইম যারা অ্যাডভান্স বিষয়গুলো শিখতে চান তারাও যেন এই বিষয়টা শিখতে পারেন। আচ্ছা, এই জায়গাতে আমি ক্লড এআর ইন্টারফেসে আসি। এখান থেকে ডিরেক্টলি আমি কন্টিনিউ উইথ গুগল দিয়ে করতে পারবো, অথবা এখান থেকে লগ ইন করতে পারবো, ট্রাই ক্লডও করতে পারবো। যেখান থেকেই করি আমাদেরকে শুরুতে কী করতে হবে, অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। সো কন্টিনিউ উইথ গুগল দিয়ে আমি কী করতেছি, লগ ইন করতেছি। আমার ইমেলটা সিলেক্ট করে দিলাম, সব কিছু অ্যাক্সেস দিয়ে দিলাম। এরপরে এখানে আমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই দুইটা বিষয় অ্যাগ্রি করতে বলতেছে। সো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিতেছি। এরপরে আমাদেরকে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে বলতেছে। সো এই জায়গা থেকে আমাদের অ্যাকাউন্টটা জাস্ট ভেরিফাই করে নিব। ভেরিফাই করার জন্য এই জায়গাতে আমাদের দেশের যে নাম্বারটা, সেই নাম্বারটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। সো বাংলাদেশে আমাদের যে নাম্বারটা আছে এই নাম্বারটা জাস্ট ভেরিফাই করে দেব। অলরেডি আপনার যদি এই নাম্বারে অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে কিন্তু ভেরিফিকেশন কোড আসতে একটু প্রবলেম হইতে পারে। তো আমার কোড চলে আসছে, আমার ফোন থেকে কোডটা নিয়ে আমি। সো আমি কোডটা ভেরিফাই করলাম, আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এই জায়গাতে আমাকে 3টে প্ল্যান সাজেস্ট করতেছে ক্লড ব্যবহারের জন্য। একটা হচ্ছে ফ্রি, যেটা আমরা সবাই ফ্রিতে ব্যবহার করতে পারবো। একটা হচ্ছে প্রো, যেটা ইয়ারলি সাবস্ক্রিপশন নিলে আমার মান্থলি $17 করে কাটবে। আর একটা হচ্ছে ম্যাক্স, যেটা আমার মান্থলি $100 করে কাটবে। সো শুরুতেই আমরা একদম ফ্রি ইউজ করব, দেন পরবর্তীতে আমরা যখন আস্তে আস্তে অ্যাডভান্স বিষয়গুলো এক্সপ্লোর করব তখন যদি প্রয়োজন হয় আমরা পেইড নিব। আমরা চেষ্টা করব ফ্রিতেই থাকার, ফ্রিতে যত কিছু এক্সপ্লোর করা যায় সব কিছু এক্সপ্লোর করব, যেন সবাই এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে এবং যে কেউ এটা যেন ব্যবহার করতে পারে। সো এটার জন্য ক্লাউড ইউজ ফর ফ্রি এটাতে আমরা দিচ্ছি। তো এই ক্লাউডের ভেতরে এখন কিন্তু আমরা 3টা ফিচার পেয়ে যাব। এখন এই 3টা ফিচার ব্যবহার করতে হলে আমাদেরকে ডাউনলোড করতে হবে ডেস্কটপ ফাইলটা, যেখান থেকে আমরা কোওয়ার্ক ব্যবহার করতে পারবো এবং কোড ব্যবহার করতে পারবো, যদি আমাদের কি থাকে, যদি আমাদের পেইড প্ল্যান নেওয়া থাকে। বাট শুধুমাত্র চ্যাট আমরা করতে পারবো কোথায়, শুধুমাত্র চ্যাট করতে পারবো আমরা আমাদের এই ক্লাউডের ওয়েব ভার্সনটাতে। সো আমরা কি করব, অ্যাপটা ডেস্কটপ ভার্সনটা ডাউনলোড করে নিচ্ছি। আমরা অ্যাপ থেকেও ব্যবহার করব, পাশাপাশি আমরা কি করব, আমরা এখান থেকেও ব্যবহার করব। সো ইনস্টল করে আমরা স্কিপ দিলাম। আমরা আগে আমাদের ওয়েব থেকে ব্যবহার করি, দেন ডেস্কটপ থেকেও এটা ব্যবহার করব। এখানে আমাদেরকে বলতেছে বিফোর উই গেট স্টার্টেড হোয়াট শুড আই কল ইউ, আমি তোমাকে কি নামে ডাকবো। সো আমি বললাম যে ঈশান নামে ডাকতে পারো। ওকে, এরপর আমাকে আরও একটা কোয়েশ্চেন করছে, হোয়াট আর ইউ ইন্ট্রো ঈশান, পিক 3 টপিক্স টু এক্সপ্লোর। আমার ইন্ট্রো হিসেবে 3টে টপিক সিলেক্ট করতে বলতেছে। সো কোডিং অ্যান্ড ডেভেলপ আমি ইন্ট্রো হিসেবে দিতে পারি, লার্নিং অ্যান্ড স্টাডি, কন্টেন্ট ক্রিয়েশন, 3টা বিষয় দিয়ে আমি লেটস গো দিচ্ছি। আমাকে আরও একটা অপশন দিছে, হোয়ার শুড উই স্টার্ট, আমরা কি থেকে শুরু করতে পারি। আমরা কি ক্লড কোড ইনস্টল করতে চাই, নাকি স্নিপেট ইনস্টল করতে চাই, নাকি কী করতে চাই। সো আমরা বলতেছি এখানে কোনো কিছুই আমি করবো না, আই হ্যাভ মাই ওন টপিক, মানে আমি আমার নিজের টপিকে এই ক্লডটা শুরু করতে চাই। এই জায়গাতে আমাদের দেখেন ক্লাউডের ইন্টারফেসে আমাদের রিডিরেক্ট করে দিচ্ছে। এখানে শুরুতে এই সাইডে যদি আমরা সাইড বার ওপেন করি তাহলে এখানে দেখবো চ্যাট জিপিটির মতো আমাদের অসংখ্য অপশন আছে। আমরা যদি চ্যাট জিপিটিতে যাই, চ্যাট জিপিটিতে যে অপশনগুলো পাবো দেখেন এখানে অলমোস্ট একই রকম, সিমিলার দেখতে। চ্যাট জিপিটির যে অপশন আছে যেমন ইন্টারফেস, এটাও কিন্তু সিমিলার, একই রকম ইন্টারফেস, একদম সেম টু সেম রাখার ট্রাই করছে। সো এই জায়গাতে যে অপশনগুলো আছে এটা হচ্ছে চ্যাট, সার্চ, কাস্টমাইজ, চ্যাট, প্রজেক্ট, আর্টিফেক্ট, এরপরে আপনার অ্যাকাউন্টে যে প্ল্যান অ্যান্ড আদার্স ইনফরমেশন সেগুলো। এটার পাশেই দেখেন অ্যানোনিমাসের একটা অপশন আছে, যেখান থেকে আপনি ইনকোগিটো মোডে আপনি কি করতে পারবেন, এই ক্লাউড টুলকে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এটা কমপ্লিটলি অ্যানোনিমাসলি আপনি ব্যবহার করতে পারবেন। এখানে আপনার কোনো হিস্টোরি সেভ হবে না। সো আপনি যদি চান কোনো হিস্টোরি সেভ না করতে, কোনো ডেটা সেভ না করতে, তাহলে আপনি ইনকোগিটো বা অ্যানোনিমাস মোডে ব্যবহার করতে পারেন। বাট আমি এটা চাই না, আমি চাই আমার হিস্টোরিটা থাকুক, যেটা আরও আমার বেটারভাবে রেজাল্ট দিতে হেল্প করবে। সো এই জায়গাতে আমার এই অপশনটা আছে, এখানে আমার ফ্রি প্ল্যানের অপশন আছে, এখান থেকে আমি আপগ্রেড করতে পারবো। এরপরে ইভেনিংশন বলতেছে, এখানে বলতেছে হাউ ক্যান আই হেল্প ইউ টুডে। এখানে দেখেন প্লাস সাইন নামে একটা অপশন আছে, যেখান থেকে আমরা ফাইল অথবা ফটো অ্যাড করতে পারবো বেটার রেজাল্ট আউটপুটের জন্য, স্ক্রিনশট অ্যাড করতে পারবো, প্রজেক্ট অ্যাড করতে পারবো, স্কিল অ্যাড করতে পারবো, কানেক্টর অ্যাড করতে পারবো, ওয়েব সার্চ
অ্যান্ড স্টাইল অ্যাড করতে পারবো, যে বিষয়গুলো আমরা ধীরে ধীরে এক্সপ্লোর করব, যে প্রত্যেকটার কাজ কী এবং কীভাবে এই বিষয়গুলো ব্যবহার করতে হয়। দেন পাশে আমাদের আরও একটা অপশন আছে, এটা হচ্ছে মডেল। আমি শুরুতেই বলেছিলাম ক্লডেরও কিন্তু বেশ কিছু মডেল আছে। যেমন ক্লডের এই মুহূর্তে সবচেয়ে আপগ্রেড যে মডেলটা, এটা হচ্ছে অপাস 7। এটা হচ্ছে মোস্ট ক্যাপাবল অ্যাম্বিশিয়াস ওয়ার্কের জন্য যে মডেলটা, অর্থাৎ এইটার উপরে কোনো মডেলই হয় না। সব থেকে টপ লেভেলের মডেলটা হচ্ছে ওপাস 4.7, এই মুহূর্তের আপডেটেড ভার্সনটা। আপনি যখন এই ভিডিওটা দেখতেছেন হয়তো এর থেকে আরও বেটার কোনো আপডেট আসতে পারে, বাট এই টাইমটাতে এটা সব থেকে আপডেটেড মডেল। এটা যদি ব্যবহার করতে চাই আমরা, তাহলে অবশ্যই আমাদের পেইড সাবস্ক্রিপশন নিতে হবে। আমরা যদি ফ্রিতে ব্যবহার করি, তাহলে ফ্রিতে শুধুমাত্র আমরা সনেট ব্যবহার করতে পারবো অথবা হাইকু ব্যবহার করতে পারবো। সনেট যে মডেলটা আছে এটা মোস্ট এফিশিয়েন্ট রেজাল্ট দেয়। আমাদের রেগুলার যে কাজগুলো আছে, প্রতিদিনের যে কাজগুলো আমরা করি, এই প্রতিদিনের কাজগুলো করার জন্য সনেট মডেলটা অনেক বেটার। অর্থাৎ এটা হচ্ছে একটা স্টেবল ভার্সন, যে স্টেবল ভার্সন ব্যবহার করে আমরা আমাদের প্রতিদিনের যে কাজগুলো আছে এগুলো সুন্দর মতো করে ফেলতে পারবো। অর্থাৎ রেগুলার কাজ করার জন্য সনেট মডেলটা বেস্ট। বাট আমরা যদি অ্যাম্বিশিয়াস কাজ করতে চাই, আমরা যদি এক্সিলেন্ট লেভেলের কাজ করতে চাই, তাহলে লেটেস্ট মডেলটা ব্যবহার করতে পারি। এরপরে নিচে আরও একটা মডেল আছে, এটা হচ্ছে হাইকো মডেল। আমরা যদি ফাস্টেস্ট অ্যান্ড কুইক অ্যান্সার চাই, অর্থাৎ আমরা যে কোনো রেজাল্ট যদি ফাস্টেস্ট চাই, কুইক যদি অ্যান্সার চাই, তাহলে আমরা হাইকো মডেলটা সিলেক্ট করে নিতে পারি। এরপরে আরও একটা অপশন আছে, এটা হচ্ছে এক্সটেন্ডেড থিঙ্কিং। আমরা যে কোনো মডেল ব্যবহার করার সময় যদি এই অপশনটা অন করে দিই, তাহলে কমপ্লেক্স বিষয়টা চিন্তা করতে পারবে বেশি সময় নিয়ে। অর্থাৎ যে কোনো কোয়েশ্চেন করলে আমরা যদি নর্মালি এটা অফ করে কোয়েশ্চেনটা করি, তাহলে নর্মালি আমাদের যে সময়টা নিবে, যে সময় নিয়ে ভাববে, এই বিষয়টা যদি অন করে দিই অ্যাডাপটিভ থিঙ্কিং, তাহলে এ আরও বেশি সময় নিবে, বেশি সময় নিয়ে আরও ক্রিয়েটিভ ওয়েতে সুন্দর মতো সাজায় গুছায় বিষয়গুলো আমাদের সামনে এনে দিবে। তো আমরা যদি ওয়েল অর্গানাইজ ডেটা চাই এবং কমপ্লেক্স টাস্ক যদি করাইতে চাই, তাহলে এটা আমরা অন করে দিতে পারি। যদি আমরা এটা অন করে দিই, তাহলে কিন্তু আমাদের টোকেন খরচটা বেড়ে যাবে, কারণ তখন তার সার্চ করতে গেলে বেশি সময় লাগবে, রেজাল্ট দিতে গেলেও বেশি সময় লাগবে। এবং আমাদের এই যে ক্লড কোডটা আছে, এটা কিন্তু টোকেনের উপরেই ডিপেন্ড করে। আমরা যত বেশি ইউজ করব তত বেশি টোকেন কাটবে, আর যত বেশি টোকেন কাটবে তত বেশি টাকা কাটবে। তো টোটালি এখানে কিন্তু টোকেনের খেলা। আপনি এটা ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন যে বিষয়টা আসলে কী। এখন নিচে আরও একটা বিষয় আছে, এটা হচ্ছে মোর মডেল। এখানে আমাদের আরও অন্যান্য মডেল আছে, যেমন ওপাস 4.6, ওপাস 3, সনেট, এইগুলো আরও বেশ কিছু মডেল আছে, বাট এইগুলো আমাদের খুব বেশি ব্যবহার করার প্রয়োজন হয় না। মোস্ট প্রবাবলি আমরা এই তিনটার ভিতরে এই দুইটা ব্যবহার করব, যে দুইটা আমরা ফ্রিতে পাচ্ছি। আশা করি এই বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার আপনারা। এখন এটার নিচে আরও একটা অপশন আছে, এটা হচ্ছে কোড। আমরা যদি কোডিং রিলেটেড রেজাল্ট চাই, তাহলে এখান থেকে এটা সিলেক্ট করে আমরা এখান থেকে কোনো একটা বিষয় সিলেক্ট করে নিতে পারি কোডিংয়ের জন্য। আমরা যদি লার্নিং সিলেক্ট করি, লার্নিংয়ের জন্য কোন টাইপের প্ল্যান ক্রিয়েট করতে চাই এটা করতে পারবো এখান থেকে। এরপরে রাইটিংয়ের জন্য এখান থেকে কোন বিষয়ের কী রাইট করতে চাই এখান থেকে সিলেক্ট করতে পারবো। ধরেন আমি FAQ রিসোর্সেস টাইপের কিছু ক্রিয়েট করতে চাই, তাহলে এটা সিলেক্ট করে নিলে এই টাইপের ডেটা আমার জন্য কী করবে, ক্রিয়েট করবে সে। সো এটা আমি ক্রিয়েট করতে যাচ্ছি না। এরপরে লাইফ স্টাফ, ক্লড সয়েস, এই রিলেটেড অনেকগুলো ফিচার আছে যেগুলো ব্যবহার করতে পারি, বাট মোস্টলি আমাদের এগুলো প্রয়োজন হবে না। এরপরে নিচে আরও একটা অপশন আছে, এটা হচ্ছে গেট সেট আপ উইথ ক্লড। মানে 5টা অপশন দিছে, যেখান থেকে আমরা কি করতে পারি, ক্লডের বিষয়গুলো সেট আপ করতে পারি। কি আছে, ব্রিং ইউর হিস্টোরি ওভার ফ্রম অ্যানাদার AI। অর্থাৎ আমাদের যদি অন্য কোনো AI আমাদের হিস্টোরি থাকে, তাহলে এটা এই ক্লডকে দিতে পারি। ক্লড কি করবে, ক্লড আমাদের এই হিস্টোরি দেখে আমাদের সেই অনুযায়ী রেসপন্স করবে। এরপরে আরও একটা অপশন, সেট আপ প্রজেক্ট উইথ ফাইল অ্যান্ড কনটেক্সট। আমরা চাইলে প্রজেক্ট সেট আপ করতে পারবো ফাইল অ্যান্ড কনটেক্সের উপর ডিপেন্ড করে। এরপরে ক্লডকে আমরা আমাদের ওয়ার্কফ্লো অথবা স্কিল শেখাইতে পারবো। এরপরে আমাদের এভরিডে যে টুলসগুলো ব্যবহার করি, আমরা জিমেল ব্যবহার করে থাকি, স্ল্যাক ব্যবহার করে থাকি, হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি, ইউটিউব ব্যবহার করে থাকি, এই টুলগুলো যদি আমরা কানেক্ট করতে চাই, তাহলে এখানে আমরা কানেক্ট করতে পারবো। এরপরে আমরা যদি কোওয়ার্ক ব্যবহার করতে চাই, তাহলে এখান থেকে এটা কানেক্ট করতে পারবো। সো এই বিষয়গুলো এখানে আছে। তো আশা করি এইটার যে আশেপাশে যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো কী এবং কেন ব্যবহার করতে হয় এই সম্পর্কে একটা আইডিয়া পাইছেন। এখন চলুন আমাদের ফার্স্ট এই বিষয়টা এক্সপ্লোর করা যাক যে কিভাবে এই বিষয়টা কাজ করে। ওকে, ক্লডের বেসিক ফান্ডামেন্টাল সম্পর্কে আমরা মোটামুটি ভালো একটা ধারণা পেয়েছি আমাদের মডিউল 1-এ। তো এখন চলুন আমাদের মডিউল 2-তে যাওয়া যাক। মডিউল 2-তে আমরা ক্লডের ইন্টারফেস ওভারভিউ সম্পর্কে দেখব। এখানে আমাদের ইন্টারফেসের মেইন প্রয়োজনীয় 4টা বিষয় আছে। একটা হচ্ছে চ্যাট ইন্টারফেস, যেখানে মেইনলি আমরা প্রম্পট দিব এবং ক্লড রেসপন্স করবে।
আরেকটা হচ্ছে ফাইল আপলোডের অপশন, যেখানে আমরা পিডিএফ, এক্সেল, সিএসভি, ইমেজ, কোড ফাইল বা যেই জিনিসগুলো ফাইল রিলেটেড যা আছে এই বিষয়গুলো আপলোড করতে পারবো। দেন ইন্টারফেসে থার্ডলি যে গুরুত্বপূর্ণ বিষয়টা আছে এটা হচ্ছে প্রজেক্টস। প্রজেক্টের ভেতরে আমাদের পারসিস্টেন্ট যে ওয়ার্ক ফ্লো আছে, ওয়ার্ক স্পেস আছে, ওইটার ভেতরে আমাদের নলেজ বেসগুলো সংরক্ষণ থাকে। অর্থাৎ আমরা যদি আমাদের এই এলএলএম মডেলকে কোনো কাস্টম ইনস্ট্রাকশন দিতে চাই বা নিজেদের পার্সোনালাইজ এজেন্টের মতো করে ব্যবহার করতে চাই, তাহলে আমরা প্রজেক্টের ভেতরে নলেজ বেস বা ইনফরমেশন দিয়ে দিব, আমাদের ডেটা দিয়ে দিব, যে ডেটার উপর বেস করে আমাদের নিজেদের এজেন্টের মতো করে বিহেভিয়ার করবে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ ফিচার আছে, এটা হচ্ছে আর্টিফ্যাক্টস। আর্টিফ্যাক্ট হলো আমাদের ইন্টারেক্টিভ আউটপুট পাওয়ার যে একটা ফিচার, এটা যেখানে আমরা আমাদের ওয়েব অ্যাপের ইউআই ডিজাইন করতে পারবো, ড্যাশবোর্ড ডিজাইন করতে পারবো, মিনি টুলস বানাইতে পারবো, ওয়েবসাইট অ্যান্ড আদার যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো, অর্থাৎ ইন্টারেক্টিভ এবং ডাইনামিক কাজের জন্য আর্টিফ্যাক্ট নামে যে অপশনটা আছে এই অপশনটা ব্যবহার করে থাকবো। সো চলুন চারটা বিষয়ই এখন এক্সপ্লোর করা যাক। এক্সপ্লোর করার জন্য সরাসরি চলে যাচ্ছি আমরা ক্লডে। ক্লডে এই বিষয়গুলো অলরেডি দেখছি। তো সবার শুরুতে আমরা এখন আমাদের ফার্স্ট প্রম্পটটা লিখবো। এই জায়গাতে ধরুন আমি আমার ফার্স্ট প্রম্পট দিলাম, হাই ক্লড, হাউ আর ইউ। যেহেতু আমরা এই মুহূর্তে প্রম্পট ইঞ্জিনিয়ারিং ধরে নিলাম জানিই না, এই কারণে আমরা ক্লড কেমন আছে এটাই জিজ্ঞেস করলাম। সো এই মুহূর্তে যেটা দিলাম এটা হচ্ছে প্রম্পট। এর মাধ্যমে আমরা কি করতে পারবো, ক্লডের সাথে কথোপকথন করতে পারবো এবং ক্লডের থেকে আমাদের রেসপন্সগুলো বা অ্যান্সারগুলো নিয়ে নিতে পারবো। এখানে আমাকে বলতেছে, হাই আই এম ডুইং ওয়েল, থ্যাঙ্কস ফর আস্কিং, হাউ আর ইউ ডুইং টুডে, ইজ দেয়ার এনিথিং আই ক্যান হেল্প ইউ উইথ ইউ। সো আমাকে বলতেছে সে কি কোনোভাবে আমাকে হেল্প করতে পারবে কিনা। সো ডেফিনেটলি আমরা এখন হেল্প চাই, যে ক্যান ইউ প্লিজ রাইট ফর মি অ্যান শর্ট article based on AI agent and AGI future in বাংলা। আমি এখানে বলে দিলাম, তুমি কি আমার জন্য একটা শর্ট আর্টিকেল লিখতে পারো এআই এজেন্ট এবং এজিআই এর ফিউচার নিয়ে বাংলাতে। সো এখানে আমাকে দেখেন এআই এজেন্ট এবং এজিআই এর ভবিষ্যৎ নিয়ে আমাকে সুন্দর একটা আর্টিকেল লিখে দিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন যুগ। আমরা এখন প্রযুক্তির এক অভূতপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। এআই এজেন্ট এবং এজিআই, এজিআই এর ফুল ফর্ম হচ্ছে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। এই দুটি ধারণা আগামীর পৃথিবী সম্পূর্ণ বদলে দিতে পারে। অর্থাৎ এআই এজেন্ট এবং এজিআই যেটা পৃথিবীর ধারণা সম্পূর্ণ বদলে দিতে পারে, এটা তার আর্টিকেলের শুরুতেই একটা সামারি দিয়ে দিছে। এরপরে এআই এজেন্ট কি এ সম্পর্কে বলছে, এজিআই কি এ সম্পর্কে বলছে এবং চ্যালেঞ্জ এবং সতর্কতা সম্পর্কে আমাদের মোটামুটি বলে উপসংহার দিয়ে দিছে। দেখেন মোটামুটি খুব সুন্দরভাবে সে কিন্তু আমাদের একটা আর্টিকেল লিখে দিছে। এটাকে যদি আমরা আরও হিউম্যানাইজ করতে চাই তাহলে হিউম্যানাইজ করতে পারবো, শর্ট করতে চাইলে শর্ট করতে পারবো, ফেসবুক স্টাইলে করতে চাইলে সেটাও করতে পারবো। জাস্ট আমাকে বলতে হবে যে এটা শর্ট, হিউম্যানাইজ অ্যান্ড ফেসবুক স্টাইল করে দাও। আমি যদি বাংলাতেও বলি তাহলেও সে আমার কথাটা বুঝবে এবং সে আমার মতো করে অ্যান্সার দিতে পারবে। বাট এইভাবে আমরা যদি প্রম্পট দেই তাহলে কিন্তু আমরা বেটার রেজাল্টটা পাবো না। আমি এই মুহূর্তে জাস্ট আপনাদেরকে বেসিক বিষয়টা দেখাচ্ছি যে চ্যাট ফিচারটা কীভাবে কাজ করে। যখন আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা শিখবো তখন আমরা এই বিষয়গুলো সম্পর্কে আরও ডিটেলসে জানবো যে কীভাবে স্পেশালি লিখতে হয় এবং আমরা আরও বেটার রেজাল্ট পাইতে পারি। সেখানে দেখতে পাচ্ছি যে আমাকে হিউম্যানাইজ অ্যান্ড ফেসবুক স্টাইলে একটা আর্টিকেল লিখে দিয়েছে, যেখানে এআই এজেন্ট এবং এজিআই আগামীর পৃথিবী কেমন হবে এই বিষয় সম্পর্কে বলছে, যেটা ফেসবুক স্টাইলে। এআই এখন আর শুধু প্রশ্নের উত্তর দেওয়া মেশিন না, আসছে এআই এজেন্ট যে নিজে থেকে কাজ করবে, পরিকল্পনা করবে, এমনকি আপনার হয়ে সিদ্ধান্ত নিতে পারবে। ভাবুন তো একটা এআই যে আপনার ইমেল পাঠাবে, রিসার্চ করবে, কাজগুলো গুছিয়ে দিবে, বস ছাড়াই। সো এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো কিন্তু আমরা আরও সুন্দরভাবে রেসপন্স পাইতে পারি। এটা তো মোটামুটি মনে হচ্ছে এআই, যদিও এটা অনেক সুন্দর করে লিখছে তারপরেও এআই মনে হচ্ছে। এটাকে আরও বেটারভাবে লেখা যায় জাস্ট প্রম্পটটাকে আর একটু বেটার দেওয়ার মাধ্যমে। সো যখন প্রম্পট শিখবো তখন এই বিষয়টা দেখবো। আপাতত আমরা চ্যাট ফিচারটা এক্সপ্লোর করতেছি। সো এই মুহূর্তে যে কাজগুলো করলাম, এই এক একটা প্রশ্নকে বলা হয় প্রম্পট, আর এই মাধ্যমে যে যার মাধ্যমে করলাম এখানে লিখলাম এটা হচ্ছে চ্যাট। সো এইটাই হচ্ছে আমাদের চ্যাট ইন্টারফেস। এরপরে যে অপশনটা আছে এটা হচ্ছে ফাইল আপলোড। সো ফাইল আপলোডের বিষয়টা কোথায়? ফাইল আপলোডের বিষয়টা হচ্ছে এই জায়গাতে দেখেন, এই যে অ্যাড ফাইল, কানেক্টর অ্যান্ড মোর। এই ফাইল আপলোডের ভেতর থেকে আমরা ফাইল অথবা ফটো আপলোড করতে পারবো। ধরুন আমি একটা ফটো আপলোড দিলাম, এখান থেকে ডাউনলোড থেকে একটা ফটো আপলোড দিলাম, যেটা হচ্ছে আমার কোর্সের এই যে ফ্রি যে কোর্সটা আছে এই কোর্সের একটা ফটো। সো আমি এখন বললাম এই ফটোতে কি আছে অ্যানালাইসিস করে বলো, অ্যানালাইসিস দিস ফটো অ্যান্ড এক্সপ্লেইন মি দোজ টপিক।
সো এখানে ক্লডকে আমি জাস্ট ফটো দিয়ে বললাম অ্যানালাইসিস দিস ফটো অ্যান্ড এক্সপ্লেন মি দোজ টপিক। এখানে কি আছে অ্যানালাইজ করে আমাকে বলো। সো এখানে দেখেন আমার এই ফটোতে কি আছে, ক্লড ফুল কোর্স শিখুন সম্পূর্ণ ফ্রিতে, এতটুকু আছে। দেখি ক্লড আমাকে কি বিষয়ে বললো। এটি একটি এডুকেশনাল কোর্স প্রমোশনাল থাম্বেল, বাংলা ভাষায় তৈরি, যেটি মূলত ক্লড এয়ার ফুল ফ্রি কোর্স প্রমোট করেছে। টেক্সে কি বলছে, ক্লড ফুল কোর্স শিখুন, ক্লড এআই টুলটি সম্পূর্ণভাবে শেখার আমন্ত্রণ জানানো হয়েছে, সম্পূর্ণ ফ্রিতে যেন কোর্সটি বিনামূল্যে পাওয়া যাচ্ছে। এরপরে ভিজুয়ালি কী কী আছে, হাবিজাবি এই বিষয়গুলো দেখেন বলে দিছে। অর্থাৎ তাকে যে ইমেজটা দিছি সেই ইমেজটা কী করছে, অ্যানালাইসিস করছে, এবং ইমেজে যে বিষয়গুলো লেখা আছে সেই বিষয়গুলো তো বলছেই, পাশাপাশি ভিজুয়াল এলিমেন্টে কী কী আছে, ল্যাপটপে কাজ করতেছে একজন তরুণ, রোবোটিক আর্ম আছে, এআই ব্রেইনের একটা ফটো আছে, এরপরে ফ্লো চার্ট অ্যান্ড অ্যালগোরিদমের ফটো আছে, চ্যাট বাবল আছে, যে বিষয়গুলো কিন্তু আমরা ফলো করি নাই। দেখেন বিহাইন্ড দ্য সিন এই বিষয়গুলোই কিন্তু আছে। এই বিষয়গুলো পর্যন্ত সে ডিটেলসে কী করে দিল, বলে দিল। সো আমরা যদি ইমেজটাকে অ্যানালাইসিস করতে চাই বা কোনো ফাইলকে অ্যানালাইসিস করতে চাই, স্ক্রিনশট নিতে চাই, তাহলে এই বিষয়গুলো এই ফাইল থেকে পাবো। পাশাপাশি আমরা এখান থেকে কি করতে পারবো, অ্যাড টু প্রজেক্টে অ্যাড করতে পারবো। আমরা যদি নতুন প্রজেক্ট ক্রিয়েট করি এবং প্রজেক্টের আমাদের নাম দিই, ধরেন নাম দিলাম ডেটা সেট, এবং এখানে আমরা আমাদের প্রজেক্ট সম্পর্কে, গোল সম্পর্কে, সাবজেক্ট সম্পর্কে যদি বলি এবং প্রজেক্টটা ক্রিয়েট করি, তাহলে আমাদের এই ডেটা সেটটা কী হবে, আপলোড হয়ে থাকবে, এবং এটাকে আমরা ভবিষ্যতে কি করতে পারবো, ভবিষ্যতে আমরা ব্যবহার করতে পারবো। দেখেন বলতেছে প্রজেক্টস হেল্প অর্গানাইজ ইউর ওয়ার্ক অ্যান্ড লেভারেজ নলেজ অ্যাক্রস মাল্টিপল কনভারসেশন, আপলোড ডকুমেন্ট কোড অ্যান্ড ফাইল টু ক্রিয়েট দেম অ্যান্ড কালেকশন দ্যাট ক্লড ক্যান রেফারেন্স এগেন অ্যান্ড এগেন। অর্থাৎ এই যে প্রজেক্ট বিষয়টা আছে, এখানে আমরা যে ডেটাগুলো দিব, এই ডেটাগুলো ক্লড আমাদের লেভারেজ হিসেবে ব্যবহার করবে, লেভারেজ নলেজ হিসেবে মাল্টিপল কনভারসেশনে, অর্থাৎ আমার ভবিষ্যতে যে কনভারসেশনগুলো হবে সেগুলোতে ব্যবহার করবে আমার ডকুমেন্টগুলো থেকে বা আমার কোডগুলো থেকে। সো এই বিষয়টা এখানে আমরা, সো এখানে যদি আমরা কোনো ডেটা সেট আপলোড করতে চাই, তাহলে সেই ডেটা সেটটা আপলোড করতে পারবো। সো এখানে জাস্ট আমি লিখলাম হাই থ্যাংক ইউ, এই মতো আমার কোনো ডেটা নাই, সো আমি জাস্ট থ্যাংক ইউ দিয়ে ডেটা সেটটা ক্রিয়েট করে ফেললাম। এখানে তেমন কিছু হবে না আর কি। আমরা যদি প্রজেক্টে যাই, তাহলে ডেটা সেট নামে একটা অপশন দেখবো, এখান থেকে হাই থ্যাংক ইউ, এটাকে আমরা কি করতে পারবো, আবার এডিট করতে পারবো। পরবর্তীতে আমাদের ডেটা আসলে ডেটাটা জাস্ট এখানে এসে কপি করে পেস্ট করে দিলে এই যে নলেজ বেসটা আছে, এই নলেজ বেসটা ব্যবহার করে পরবর্তীতে আমার এই ক্লড অ্যান্সার করবে। নলেজ বেস বলতে কি বোঝায়, আমাদের যে জ্ঞানটা আছে সেই জ্ঞানটা, ধরেন আমি ক্লডকে শুধুমাত্র স্পেসিফিকভাবে স্ক্রিপ্ট লেখার জন্য ব্যবহার করতে চাই, তাহলে আমার আগের যত সকল স্ক্রিপ্ট লেখা ছিল সেই সকল স্ক্রিপ্ট একে জাস্ট এখানে যদি আপলোড দিয়ে দিই, তাহলে সে সবগুলো স্ক্রিপ্ট পেয়ে যাবে এবং আমার লেখার ধরন সম্পর্কে সে একটা আইডিয়া পাবে। সে তখন সেই অনুযায়ী লেখার প্রতি অনুপ্রাণিত হবে। এই জায়গাতে আমার যদি কোডিং রিলেটেড আমি ক্লডের থেকে হেল্প চাই, তাহলে কোডিং রিলেটেড যত ইনফরমেশন আছে সেই সব কিছু এখানে যদি আপলোড করি আমার করা কোড, তাহলে সে সেই স্টাইলে কোড লিখবে। এই জায়গাতে আপনি যদি এআই এজেন্ট রিলেটেড ইনফরমেশন দিয়ে রাখেন, তাহলে সে সেই রকম বিহেভিয়ার করবে। অর্থাৎ আপনি যেরকম ডেটা দেবেন সেই রকম করে আপনার সাথে বিহেভিয়ার করবে। অর্থাৎ আপনি যেই ডেটাই দেবেন সেই ডেটাটার উপর ডিপেন্ড করে আপনি কথা বলতে পারবেন এআই এজেন্টের সাথে, যেটা অনেক বেশি পার্সোনালাইজ হবে এবং আপনার কনটেক্সট বুঝে, আপনার বিজনেস বুঝে আপনি অ্যান্সার করতে পারবেন। এই জায়গাতে আপনি যে একটা ডেটা সেটই ক্রিয়েট করতে পারবেন এরকম না, আপনি মাল্টিপল নলেজ বেস বা ডেটা সেট ক্রিয়েট করতে পারবেন। এখানে যদি নিউ প্রজেক্টে যান, এখান থেকে আবার আপনার প্রজেক্টের নাম দিয়ে আপনি এখান থেকে প্রজেক্টের গোল, সাবজেক্ট, এডিসি, হাবিজাবি যা আছে এগুলো দিয়ে ক্রিয়েট করতে পারবেন। এবং যখন পরবর্তীতে চ্যাট করবেন, তখন আপনি এই জায়গা থেকে দেখেন অ্যাড প্রজেক্ট, এখান থেকে সেটা সিলেক্ট করে নিতে পারবেন। সিলেক্ট করে তখন আপনি যদি বলেন যে আমি এখন একটা থাম্বনেল ডিজাইন করতে চাই বা আমি এখন একটা স্ক্রিপ্ট লিখতে চাই, স্ক্রিপ্টটা তুমি আমার এই যে যে ডেটা সেটটা আছে নির্দিষ্ট ডেটা সেটের ইনফরমেশন ফলো করে বা স্ট্রাকচার ফলো করে আমাকে তৈরি করে দাও, তাহলে সে এই স্ট্রাকচারটা ফলো করে তৈরি করে দিবে। সে বাইরের কোনো ইনফরমেশন বা বাইরের স্ট্রাকচার ফলো করবে না, আপনার স্ট্রাকচার ফলো করবে, বাট নতুন যে কন্টেন্টটা সার্চ দেবেন সেই নতুন কন্টেন্টটা সে লিখে দেবে। ধরেন আপনি লিখলেন যে এআই এজেন্ট ভালো না এআই অটোমেশন ভালো, এইটা আমার এইখানে যে ডেটাগুলো আছে এই ডেটার উপর ভিত্তি করে আমাকে একটা স্ক্রিপ্ট লিখে দাও আমার ইউটিউব ভিডিওর জন্য, তাহলে সে সেই অনুযায়ী আপনাকে আপনার আগের যে স্ক্রিপ্টগুলো আছে ওইগুলোর স্ট্রাকচার ফলো করবে, বাট এআই এজেন্ট এবং অটোমেশনের কনটেক্সট বুঝে সেই স্ক্রিপ্ট তৈরি করবে।
বুঝতে পারছেন? সো এইভাবে আমরা যদি নলেজ বেসটা ক্রিয়েট করতে চাই তাহলে ক্রিয়েট করে এখান থেকে অ্যাড প্রজেক্ট থেকে এখান থেকে নিয়ে নিতে পারি, যার ফলে আমরা নির্দিষ্ট ডেটাকে এখানে অ্যাড করে সেটার উপরে আমরা রেজাল্ট পাইতে পারি। সো আশা করি ফাইল আপলোডের যে বিষয়টা এই বিষয়টা বুঝছেন। এখন প্রজেক্টের পাশাপাশি আমরা চাইলে স্কিলও যুক্ত করতে পারবো। এখানে অ্যাড স্কিলে দিয়ে আমরা অসংখ্য স্কিল আছে যে স্কিলগুলো ডাউনলোড করে বা অ্যাড করে আমরা এখানে যুক্ত করতে পারবো। যেমন এখানে বলে দিছে অ্যান্থ্রোপিক অ্যান্ড পার্টনারের যে স্কিলগুলো আছে, এখানে দেখেন স্কিল ক্রিয়েটর, এটা সেটিং, এখানে ক্যানভাস ডিজাইন আমরা যদি চাই এটাকে যুক্ত করতে পারবো। এরপরে ওয়েব আর্টিফ্যাক্ট বিল্ডার এটা যুক্ত করতে পারবো, এমসিভি বিল্ডার এটা যুক্ত করতে পারবো। যেটা যেটা আমরা যুক্ত করতে চাই জাস্ট এই প্লাস সাইনে দিয়ে দিলে এই স্কিলগুলো আমাদের যুক্ত হয়ে যাবে। ভবিষ্যতে যদি আমরা এই স্কিল রিলেটেড কোনো কাজ করি তাহলে সেই স্কিলের উপর বেস করে আমরা কাজ করতে পারবো। এরপরে স্কিলের নিচে আমাদের আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, এটা হচ্ছে কানেক্টর। কানেক্টর বিষয়টা কি? কানেক্টর বিষয়টা হচ্ছে আমরা নিত্যদিন যে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করি, যেমন গুগল ড্রাইভ, ক্যালেন্ডার, জিমেল, ডিজিট, এরপরে এই রিলেটেড যত অ্যাপ্লিকেশন আছে যে বিষয়গুলো আমরা ব্যবহার করি, যেমন ক্যানভা, নোশন, মিরো, মাইক্রোসফট, স্ল্যাক, এয়ারটেবিল, জিপিআর, এই রিলেটেড যত অ্যাপ্লিকেশন আমরা রেগুলার ব্যবহার করি সেই সকল অ্যাপ্লিকেশনকে আমরা কি করতে পারবো, এখানে লগ ইন করে কানেক্ট করে রাখতে পারবো। কানেক্ট করলে কি হবে, এই অ্যাপ্লিকেশনের যা কিছু আছে সব কিছু আপনি কি করতে পারবেন, ক্লাউড থেকে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন। ধরেন আপনি যদি জিমেল অ্যাপ আছে, এই জিমেল অ্যাপটাকে প্লাস দেন এবং আপনার জিমেলটা জাস্ট লগ ইন করেন, জাস্ট ক্লিক দিয়ে আমি এই বিষয়গুলো জাস্ট অ্যাক্সেস যদি দিয়ে দিই তাহলে এই জিমেলের আন্ডারে যা কিছু আছে সব কিছুর অ্যাক্সেস আমি কি করলাম, এই যে ক্লাউড আছে ক্লাউডকে দিয়ে দিলাম। আমি যদি এখন কানেক্টরে যাই তাহলে দেখতে পাবেন জিমেলের অপশনটা কিন্তু যুক্ত হয়ে গেছে। সো আমি এখন চাইলে কি করতে পারবো, এই জিমেলের আন্ডারে যত মেইল আছে সেই সব মেলগুলো ডিলিট করে দিতে পারবো, আনসিন করতে পারবো এবং এই মেলগুলোর উত্তরও দিতে পারবো। কই থেকে দিতে পারবো, এই ডিরেক্টলি ক্লড থেকে। ক্লডকে যদি জাস্ট বলি আমার এই ইমেলের আন্ডারে ইম্পর্টেন্ট কোনো মেসেজ থাকলে সেই মেসেজটা পড়ে দাও, তাহলে সে পড়ে দেবে। দেখেন, বেসড অন মাই রিসেন্ট ইমেল ইনবক্স রিড সাম ইম্পর্ট্যান্ট মেসেজ ফর রিপ্লে। আমি যদি এটা জাস্ট বলি তাহলে সে আমার রিসেন্ট ইমেল ইনবক্সে যে মেসেজগুলো আসছে এই মেসেজগুলো আমাকে সে পড়ে শোনাবে এবং কোনটার রিপ্লে দিতে চাই সেই রিপ্লেটা দেওয়ার জন্য আমাকে বলবে। দেন আমি কি রিপ্লে দিতে চাই জাস্ট আমি যদি বলে দিই যে তুমি এই রিপ্লে এইভাবে লেখো, এইভাবে দাও, তাহলে সে আমাকে সেভাবে রিপ্লে দেবে। দেখেন আমাকে এখানে বলে দিছে ইমেল ওর্থ ইয়োর অ্যাটেনশন, গুগল সিকিউরিটি অ্যালার্ট থেকে আমাকে একটা ইমেল দিছে, মেসেজ থেকে একজন ইমেল দিছে, এরপরে আরও একটা গুগল ফ্লো থেকে একটা মেসেজ দিছে, এরপরে নিউজ লেটার অ্যান্ড প্রমোশন থেকে কিছু মেসেজ দিছে যে বিষয়গুলো আমাকে বলতেছে। আমি যদি যাই তাহলে দেখতে পাচ্ছি শুরুতে আমাকে কী দিছে, গুগল সিকিউরিটি থেকেই কিন্তু দিছে, এরপরে ক্লাউড টিম, গুগল ফ্লো, এগুলো থেকেই কিন্তু দিছে। দেখেন এই বিষয়গুলো কিন্তু সে বলে দিচ্ছে যে আমার গুগল থেকে মেসেজ দিছে এবং এই জায়গা থেকে মেসেজ দিছে। ওকে, এই জায়গাতে আমি এখন বলবো যে ক্রিয়েট অ্যান্ড draft email to send MD Ahad Ali this account। অর্থাৎ আমার এই ইমেলটাতে তুমি একটা কি করো, ইমেলের জন্য ড্রাফট সেন্ড করো, কন্টেক্স ইনরোলিং টু এআই এজেন্ট কোর্স, আমাদের এআই এজেন্ট কোর্সে ইনরোল করার জন্য। সো আমি যদি এখন জাস্ট এটা লিখি যে ক্রিয়েট অ্যান্ড ড্রাফট ইমেল টু সেন্ড দিস ইমেল কন্টেক্স ইনরোলিং এআই এজেন্ট কোর্স, এখানে আমাকে বলতেছে আমি কি অ্যালাউ করবো কিনা। আমি যদি অ্যালাউ করি তাহলে সে আমার জন্য একটা ড্রাফট রেডি করবে এআই এজেন্ট কোর্সে ইনরোলের জন্য এবং এই ইমেলে সেন্ড করার আগে সে আমাকে স্টেপগুলো দেখাই দিবে। এবং আমি যদি ড্রাফটে যাই তাহলে ড্রাফটে গিয়ে দেখতে পাবো সে একটা ইমেল আমার জন্য ক্রিয়েট করে রাখছে, সাবজেক্ট ইনকোয়ারি অ্যাবাউট ইনরোলিং দ্য এজেন্ট কোর্স, এরপরে কন্টেন্ট কী দিচ্ছে, এনরোলমেন্টের ডিটেলস, ফি এবং ফি রিকোয়েস্ট কী লাগবে এই বিষয়টা। আমি যদি এখন জাস্ট এখান থেকে দেখেন ড্রাফটে যাই, ড্রাফটে গেলে দেখতে পাবেন এই জায়গাতে দেখেন এমডি আহাদ আলী, আমার যে জিমেলটা দিয়েছিলাম ওই জিমেল, ইনকোয়ারি অ্যাবাউট এনরোলিং দ্য এআই এজেন্ট কোর্স, আই হোপ দিস ইমেল ফাইন্ড ইউ ওয়েল, মাই নেম ইজ দ্যাট, এরপরে আই এম রাইটিং টু এক্সপ্রেস ইন্টারেস্ট ইনরোলিং ইউর এআই এজেন্ট কোর্স, আই এম এজিয়ার টু এক্সপ্যান্ড মাই নলেজ অ্যান্ড স্কিল, এরপরে কী কী বিষয়, কোর্স ওভারভিউ অ্যান্ড কারিকুলাম, এনরোলমেন্ট প্রসেস, রিকোয়ারমেন্ট, কোর্স ডিউরেশন অ্যান্ড শিডিউল, ফি অ্যান্ড ফি রিকোয়েস্ট কোনো কিছু লাগবে কিনা, এইসব বিষয়ে কী করছে জিজ্ঞেস করছে। দেখেন আমি কিন্তু কিচ্ছু বলি নাই, আমি জাস্ট বলছি ইনরোল করতে চাই, ইনরোল করার জন্য তাকে জাস্ট একটা কী করো, মেল করো। সে বুঝেই নিছে যে আমি যেহেতু ইনরোল করতে চাই এটার জন্য আমাকে এই ডিটেলসগুলো জানতে হবে, কোর্স কারিকুলাম, রিকোয়ারমেন্ট, শিডিউল, কত পেমেন্ট করতে হবে, এই বিষয়গুলো দেখেন সে সুন্দর মতো করে লিখে দিচ্ছে। এখন জাস্ট যদি আমি সেন্ডে ক্লিক করি তাহলে এই মেলটা কিন্তু আমার কাছে সেন্ড হয়ে যাবে।
দ্যাটস ইট। দেখেন কতটা ইজি করে দিছে। শুধু এই জিমেলের বিষয়টি ইজি করছে এরকম না, আমরা নোশনের মাধ্যমে কি করে থাকি, স্ক্রিপ্ট লিখে থাকি, বিভিন্ন ডকুমেন্ট সেভ করে রাখি, নিত্যদিনের যে কাজগুলো আছে সেই কাজগুলো করে থাকি। নোশন যদি না চেনেন তাহলে নোশন হচ্ছে আমাদের একটা ওয়ার্ক স্পেস, যেখানে মেইনলি আমরা নিত্যদিনের প্রতিদিনের যে কাজগুলো আছে স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে আমাদের নোট করার জন্য যা কিছু আছে, প্রোডাক্টিভ মানুষেরা এই নোশনের ভেতরে এই সব কিছু নোট ডাউন করে রাখে। বাজেটিং থেকে শুরু করে আদার্স যে সকল ইনফরমেশন আছে আমরা মেইনলি এখানে নোট করে রাখি। সো আমরা যদি চাই, আমরা যদি এখানে জাস্ট নোশনের অ্যাক্সেসটা দিয়ে দিই কানেক্টরে গিয়ে, তাহলে সে নোশনটাকেও ব্যবহার করতে পারবে। নোশনের স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে যা যা আপনি করাইতে চান সব কাজ করতে পারবে। এই শুধুমাত্র নোশন বাই না, যদি অ্যাড কানেক্টরে দিই, আপনি যে অ্যাপই আছে দেখেন, আমি যদি NA10 লিখি তাহলে আমাদের NA10টাকেও কানেক্টেড করতে পারবে। NA10 বিষয়টা কি যারা জানেন না তাদের জন্য বলি, NA10টা হচ্ছে একটা ওপেন সোর্স অটোমেশন বিল্ডার প্ল্যাটফর্ম। এআই এজেন্ট এবং অটোমেশন বিল্ড করতে পারবেন নিজের ইচ্ছা মতো যেটা চান। অর্থাৎ আপনি যদি এআই এজেন্ট এবং অটোমেশন শিখতে চান, যেমন আমাদের কোর্সেও কিন্তু থাকতেছে NA10 থাকতেছে, JPR থাকতেছে, ল্যাংফ্লো থাকতেছে, আরও অসংখ্য টুলস থাকতেছে। সো এই বিষয়গুলোকে আপনি কি করতে পারবেন, কানেক্ট করতে পারবেন। কানেক্ট করে এই বিষয়গুলোকেও কন্ট্রোল করতে পারবেন। আপনি এজেন্ট বিল্ড করতে চান, এজেন্টকে মডিফাই করতে চান, জাস্ট NA10কে বা JPR-কে কানেক্ট করে দেন। কানেক্ট করে কী কী মডিফাই করতে চান, কী কী চেঞ্জ করতে চান, জাস্ট প্রম্পট দিবেন, চেঞ্জ করে দিবে। একদম সিম্পল। এআই এজেন্ট এবং অটোমেশন শেখাও সহজ করে দিয়েছে ক্লড এসে। ইভেন আমাদের যে এআই অটোমেশন এবং এজেন্ট ডেভেলপমেন্ট যে পেইড কোর্সটা আছে, আমাদের এই কোর্সটাতেও কিন্তু আমাদের ক্লডের অ্যাডভান্স টিউটোরিয়াল আছে। আপনি যদি যান আমাদের কোর্স ডিটেলস যদি দেখেন, তাহলে দেখতে পাবেন যে আমরা কতগুলো টপিক শিখাই দিচ্ছি এখানে। এখানে ওপেন ক্লয়ের তো জাস্ট ক্র্যাশ কোর্স পাচ্ছেন, বাট আমাদের যে পেইড কোর্সটা আছে, আমাদের পেইড কোর্সে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত স্কেলেবল প্রজেক্ট করা থেকে শুরু করে এটা দিয়ে স্টার্ট আপ বিজনেস কীভাবে শুরু করতে পারবেন, ফ্রিল্যান্সিংয়ের জন্য, জবের জন্য কীভাবে ব্যবহার করতে পারবেন, আমাদের পুরো বিষয়গুলো দেখানো আছে এই কোর্সের ভিতরে। দেখেন NA10, JPR, ওপেন ক্লড, লাভেবল, মেক, গুগল ওয়ার্ক স্পেস, ল্যাংফ্লো, গো হাই লেভেল, আরও কত কত বিষয় আছে। আপনি জাস্ট যদি একটু যান আমাদের এই পেজটাতে, ডিসক্রিপশনে দেওয়া আছে, তাহলে বুঝতে পারবেন যে 2 মাসের এই চ্যালেঞ্জে আমরা কত কিছু আপনাদেরকে শেখাইতেছি। তা আপনিও যদি এআই অটোমেশন এবং এজেন্ট ডেভেলপমেন্ট শিখতে চান, তাহলে আমাদের ব্যাচ 7-এ এনরোল করতে পারেন। এই ভিডিওটা যদি পরবর্তীতে দেখেন আপনি কোনো সময়, তাহলে পরবর্তী যে ব্যাচগুলো আছে সেই ব্যাচগুলোতে এনরোল করতে পারেন। আমাদের আপকামিং ব্যাচ কখন আসে এই বিষয়গুলো জানতে এই যে এই জায়গা থেকে দেখে নিতে পারেন। এখানে আমাদের ডেটগুলো সম্পর্কে আপডেট দেওয়া থাকে যে পরবর্তী ব্যাচের শিডিউল। আমাদের পরবর্তী যে ব্যাচটা আছে, পরবর্তী ব্যাচ মের তারিখ থেকে এনরোলমেন্ট শুরু হবে, এনরোলমেন্ট শেষ হবে মের 15 তারিখে। ইতিমধ্যে আমরা 4-5টা ব্যাচ কমপ্লিট করে ফেলছি এবং ব্যাচ 7-এ এনরোলমেন্ট চলতেছে। যারা এই কোর্সটা শেষ পর্যন্ত ফলো করছে তারা প্রত্যেকেই কিন্তু এই মতো সফলতার সাথে কাজ করতেছে। আমাদের স্টুডেন্টদের ফিডব্যাক, সাকসেস স্টোরি আমাদের ফেসবুক গ্রুপে এবং আমাদের পেজে অথবা আমাদের ইউটিউবের চ্যানেলে কিন্তু দেখতে পাবেন। আপনি যদি কোর্স সম্পর্কে বিস্তারিত জেনে এনরোল করতে চান, তাহলে এই নাম্বারটাতে একটু যোগাযোগ করতে পারেন অথবা ওয়েবসাইট থেকে সরাসরি এনরোল করতে পারেন। স্পেশাল এই মুহূর্তে 33% ডিসকাউন্ট চলতেছে। আমাদের যদি ব্যাচ 7-এ এনরোল করতে চান তাহলে করে ফেলতে পারেন। আমাদের যে কানেক্টরের যে বিষয়টা আছে এটাও কিন্তু দেখলাম। এখন আমাদের এখানে আরেকটা বিষয় বাকি আছে। চ্যাট ইন্টারফেস আমরা দেখছি, ফাইল আপলোড দেখছি, প্রজেক্টও দেখলাম। এখন আমাদের আরেকটা বিষয় বাকি আছে মডিউল 2 এর, এটা হচ্ছে আর্টিফ্যাক্টস, যেখানে আমরা ইন্টারঅ্যাক্টিভ কাজ করতে পারবো। ওয়েব অ্যাপ, গেম বা এই রিলেটেড যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমরা ডিজাইন অ্যান্ড ডেভেলপ করতে পারবো। সো আর্টিফ্যাক্ট কোথায় থেকে ব্যবহার করব, এই জায়গাতে দেখেন এই যে চ্যাট প্রজেক্টস, এটার নিচে কিন্তু আমাদের আর্টিফ্যাক্টস আছে, যেখান থেকে আমরা প্রোটোটাইপ বিল্ড করতে পারবো ইনস্ট্যান্টলি। সেখানে যদি ক্লিক দেই তাহলে এখান থেকে আমরা ক্রিয়েট আর্টিফ্যাক্ট এখান থেকেও তৈরি করতে পারবো, অথবা নিউ আর্টিফ্যাক্ট এখান থেকেও তৈরি করতে পারবো। সো ক্রিয়েট আর্টিফ্যাক্টে ক্লিক দিলাম। এরপর আমাকে বলতেছে আমরা কি তৈরি করতে চাই। আমরা স্ক্র্যাচ থেকে অ্যাপ অ্যান্ড ওয়েবসাইট তৈরি করতে চাই, ডকুমেন্ট অ্যান্ড টেমপ্লেট তৈরি করতে চাই, গেম তৈরি করতে চাই, প্রোডাক্টিভ টুল, ক্রিয়েটিভ প্রজেক্ট, কুইজ অর সার্ভে, নাকি স্টার্ট ফ্রম স্ক্র্যাচ, মানে আমরা একদম স্ক্র্যাচ থেকে শুরু করতে চাই। আমরা কি করতে চাই, আমরা যদি স্টার্ট ফ্রম স্ক্র্যাচে দিই তাহলে এটা স্টার্ট ফ্রম স্ক্র্যাচে আমাদের যেটা আমরা তৈরি করতে চাই সেই বিষয়টা তৈরি করে দিবে। অ্যাপ অথবা গেম অথবা যেটাই তৈরি করতে চাই স্ক্র্যাচ থেকে তৈরি করতে পারবো। বাট আমরা স্ক্র্যাচ থেকে তৈরি করতে যাচ্ছি না, কারণ আমাদের কোনো আইডিয়া নেই। এখন আমরা একটা সিম্পল গেম তৈরি করবো। সো গেম তৈরি করার জন্য আমরা জাস্ট কি করব, এখানে আবারও চলে যাব, আমরা আর্টিফ্যাক্টে যাব, এরপরে ক্রিয়েট আর্টিফ্যাক্টস, এখান থেকে ধরেন গেম দিব। এখানে আমরা একটা গেম তৈরি করব। এখন আমাকে ও প্রশ্ন করবে যে আমরা কি গেম তৈরি করতে চাই, কোন টাইপের গেম তৈরি করতে চাই, এই গেমের যে আদার যে বিষয়গুলো আছে, অ্যাকশন, পাজেল, এই বিষয়গুলো এখানে আমাদেরকে বলে দিতে হবে। সো হোয়াট কাইন্ড গেম ডিড ইউ হ্যাভ ইন মাইন্ড, মানে আমার মনের ভিতর কি টাইপের গেম ঘুরতেছে যেটা আমি তৈরি করতে চাই, যেটা ভিজুয়ালি আমি এখানে তৈরি করব। পাজেল টাইপের নাকি ব্রেইন টিজার টাইপের, অ্যাকশন টাইপের নাকি ওয়ার্ড টাইপের, নাকি স্ট্র্যাটেজি কার্ড টাইপের। সো যেই টাইপের তৈরি করতে চাই
এই টাইপের আমাকে এই জায়গাতে সিলেক্ট করতে হবে। সো এখান থেকে আমি অ্যাকশন টাইপের সিলেক্ট করলাম। এরপরে আমার যে গেমটা হবে এই গেমটা আমি কিভাবে প্লে করতে চাই, সোলো প্লে করতে চাই মানে একা একা প্লে করতে চাই, নাকি টু প্লেয়ার, নাকি এআই অপোনেন্টের সাথে প্লে করতে চাই। সো আমি ধরলাম আমি সোলো প্লে করতে চাই। সো এখন দেখি আমাদের ক্লড পরবর্তী কোয়েশ্চেনটা কি করে। এরপরে আমাকে বলতেছে ফান এ সোলো অ্যাকশন গেম ওয়ান মোর কোয়েশ্চেন। ওকে, আমাকে বলতেছে সোলো অ্যাকশন গেমের জন্য ওয়ান মোর কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে। কি কোয়েশ্চেন? হোয়াট ইজ দ্য ভাইব ইউ আর গোয়িং ফর? আমি কোন টাইপের ভাইব নিতে চাইতেছি এটার জন্য, স্পেস শুটার টাইপের, নাকি এন্ডলেস রানার, নাকি স্নেক, নাকি প্ল্যাটফর্মার। সো আমি কোন টাইপের গেম তৈরি করতে যাচ্ছি, স্পেস শুটার নাকি এন্ডলেস রানার। সো আমি ধরেন এন্ডলেস রানার টাইপের একটা গেম তৈরি করতে চাইতেছি, অথবা স্পেস শুটারই ধরেন স্পেস শুটার টাইপের গেম তৈরি করতে চাইতেছি। সো এটা জাস্ট বলে দিলাম। এখানেও প্রশ্ন করতেছে, দ্যাটস ওয়াই আমরা ওই অনুযায়ী বিল্ড করতেছি। বাট আমাদের মনের মধ্যে যদি কোনো প্ল্যান থাকে তাহলে এইভাবে বিল্ড করা যাবে না। তাহলে আমাদের কীভাবে বিল্ড করতে হবে? ওই যে স্টার্ট ফ্রম স্ক্র্যাচ, ওখানে গিয়ে আমরা প্রম দিব যে আমরা এই গেম বানাইতে চাই, এটার এই ফিচার আছে, এভাবে হবে, এভাবে কাজ করবে, এইভাবে আমাদের বলতে হবে। তো এখানে দেখেন আমাকে বলছে সোলো স্পেস শুটার, এখানে আমাদের কিছু ফিচার দিয়ে দিছে, কিবোর্ড কন্ট্রোলের জন্য, অ্যারো কিবোর্ড মুভের জন্য, এবং স্পেস বার দিছে শুটের জন্য। এরপর মাল্টিপল এনিমি আসবে, এগুলো আমাদেরকে অন টাইমে শেষ করতে হবে। এরপরে ভিজুয়াল ইফেক্টে হিট হবে। ওকে, এই বিষয়গুলো বলছে। গেম ওভার হলে আমাদের স্ক্রিনে রিস্টার্টের অপশন আসবে। সেখানে আমাকে বলতেছে ডাজ দ্য ম্যাচ হোয়াট ইউ হ্যাড মাইন্ড। সো আমার কি ম্যাচ করতেছে কিনা। সো আমি জাস্ট বলবো হ্যাঁ ম্যাচ করতেছে, প্লিজ বিল্ড ইট। সো সব কিছু ম্যাচ করতেছে, তুমি গেমটা বিল্ড করতে পারো। সো এখন এই যে ক্লাউড কোডটা আছে এ কী করবে, আমার জন্য গেম বিল্ড করা শুরু করে দেবে। এখানে দেখেন অলরেডি সে কিন্তু এই সাইডে কোড দিয়ে গেম বিল্ড করা শুরু করে দিছে। গেম বিল্ড করা হয়ে গেলে এটাকে আমরা পাবলিশ করতে পারবো, অথবা এই জায়গা থেকে ডেভেলপমেন্ট মোডেই ব্যবহার করতে পারবো। সো এই জায়গাতে আমার গেমটা তৈরি হয়ে গেছে। পাশাপাশি আমার ক্লাউডে যে সাবস্ক্রিপশনের লিমিটটা ছিল ওই লিমিটটাও কিন্তু আমরা ফ্রি মেসেজে হিট করে ফেলছি। কোনো প্রবলেম নাই, আমাদের আদার্স কাজ করার জন্য আমরা দরকার আরও একটা অ্যাকাউন্ট খুলে নিব, সেটাতে ব্যবহার করব। তারপরেও আমাদের পুরো কাজটা এখানে শেষ করবো ইনশাল্লাহ। সো দেখা যাক কি কি হয়। সো আমাদের গেম স্টার্ট গেমে ক্লিক দিই। এখানে দেখেন আমরা যদি কি করি স্পেস চাপি তাহলে দেখেন হিট হইতেছে। দেখেন এইভাবে কিন্তু আমরা হিট হইতেছে, এবং আমরা অ্যারো দিয়ে কী করতে পারবো, এভাবে মুভমেন্ট করতে পারবো। দেখেন অ্যারো দিয়ে আমি মুভ করতেছি। এই যে লাল লাল বিষয়গুলো আসতেছে এগুলো হচ্ছে আমার শত্রু, যাদেরকে আমার কি করতে হবে, মারতে হবে। সো এগুলো কি করতেছে আমাকে, এই যে দেখেন প্লে এগেন, আমাকে মেরে দিছে কিন্তু। সো এই জায়গাতে আমি আগেই হিট করে সব শেষ করে দিতে হবে, নাহলে এইগুলা যদি আমাকে হিট করে বন্দুক দিয়ে গুলি করে ফেলে তাহলে আমার কি হয়ে যাবে, গেম শেষ হয়ে যাবে। দেন এই গেমগুলো কিন্তু আমরা ছোটোবেলায় খেলতাম আগে, কিন্তু এই গেমগুলো এখন আমরা কি করতেছি, সেকেন্ডে তৈরি করে ফেলতেছি। দেখেন এই যে আমরা অলরেডি অনেকগুলো আমি হিট খেয়ে গেছি। ওকে, আর দুইটা এনিমি আছে। ওকে, আর একটা এনিমি আছে, এটাকে মেরে দিতে পারলে ওকে। আমার এই জায়গাতে দেখেন অলরেডি আমাদের একটা লাইফ সি আছে। ওকে, লাইফ শেষ। সো এইভাবে আমি কিন্তু স্পেস গেম বানাই ফেলছি। স্পেস গেমের পাশাপাশি আমরা অন্যান্য যে গেমগুলো আছে এগুলোও কিন্তু বানাইতে পারবো। জাস্ট আমাকে আইডিয়াটা শেয়ার করতে হবে। আপনার যে আইডিয়াটা আছে এই আইডিয়াটা জাস্ট প্রম্পটের মাধ্যমে আপনাকে সুন্দর করে উপস্থাপন করতে হবে। যত বেটারভাবে উপস্থাপন করতে পারবেন তত বেটারভাবে আপনি এখানে রেজাল্টটা পাবেন। মিনিটের মধ্যে আপনি গেম, অ্যাপ, ওয়েবসাইট যা কিছু তাই তৈরি করতে পারবেন ক্লাউডের মাধ্যমে। দেখেন আমরা জাস্ট কয়েক মিনিট ধরে এটা শুরু করছি, তাই একটা গেম তৈরি করে ফেলতে পারছি। তাহলে বুঝেন এর পরের মডিউলে আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানবো। যখন একবার প্রম্পট ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জেনে যাবেন, শিখে ফেলবেন অ্যাডভান্স পর্যন্ত, তাহলে বুঝতেই পারতেছেন কতটা অ্যাডভান্স কাজগুলো আমরা আরও করতে পারবো। সো আমি খুব এক্সাইটেড আপনাদের সাথে পরের মডিউলটা শেয়ার করার জন্য। পরের মডিউলে আমাদের কি আছে, প্রম্পটের বেসিক সম্পর্কে আছে, অর্থাৎ প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের বেসিক বিষয়গুলো। এরপরে মডিউলে কি আছে, অ্যাডভান্স প্রম্পটের বিষয়গুলো। সো ধীরে ধীরে কিন্তু দেখেন আমরা আস্তে আস্তে অ্যাডভান্স বিষয়গুলো এক্সপ্লোর করতেছি। আমরা কিন্তু এখন হাংরি প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা শেখার জন্য। শুরুতেই যদি আমি প্রম্পট ইঞ্জিনিয়ারিং শেখাইতাম তাহলে কিন্তু আপনারা অতটা অ্যাট্রাক্ট হইতেন না, বা এটার গুরুত্বটাই বুঝতেন না যে প্রম্পট কতটা গুরুত্বপূর্ণ। বাট এখন কিন্তু বুঝতে পারতেছেন যে ভালো রেজাল্ট পাইতে হলে, ভালো আউটপুট পাইতে হলে প্রম্পট জানতেই হবে। এটা ছাড়া এআই থেকে আমরা বেটার আউটপুট পাবো না। গেম তৈরি করতে চাই, অ্যাপ তৈরি করতে চাই, বা ওয়েবসাইট তৈরি করতে চাই, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাই এই মডিউলটাতে এখন আমরা কি শিখবো, প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখবো। অলরেডি যেহেতু আমরা 1 ঘন্টা ধরে ভিডিও বানাচ্ছি, আপনারাও যেহেতু 1 ঘন্টা ধরে দেখতেছেন, সো আপনারা চাইলে শর্ট একটা ব্রেক নিতে পারেন। 5 মিনিট 10 মিনিটের জন্য ভিডিওটি স্কিপ করে চা কফি খাইলেন, এরপরে আবার শুরু করেন। কারণ প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ে যে বিষয়টা আছে এটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে এবং এই বিষয়গুলো বুঝতে হবে। সো একটা শর্ট ব্রেক নিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করুন।
অথবা আপনার যদি অনেক বেশি ধৈর্য থাকে তাহলে পুরো ভিডিওটা এক বসাতে দেখে নিতে পারেন। ওকে, রাইট নাও মডিউল 3 তে আমরা আলোচনা করব প্রম্পটিং বেসিক নিয়ে। আপনি পৃথিবীর যে এআই ব্যবহার করেন না কেন, আপনি এআই থেকে যত ভালো আউটপুট পেতে চান, আপনাকে প্রম্পটিংয়ে ততটাই বেটার হইতে হবে। কারণ আমরা জানি এলএলএম মডেল ভাষা বুঝাই প্রম্পটের, আর প্রম্পটের মাধ্যমে আমরা এআই এর সাথে কথোপকথন করে থাকি। সো এটার জন্য এই ভাষাটা অবশ্যই আমাদের শিখে রাখতে হবে। এখন একটা প্রম্পট লেখার জন্য 4টা স্ট্যান্ডার্ড স্ট্রাকচার আমাদের ফলো করতে হয়। একটা হচ্ছে রোল, একটা হচ্ছে টাস্ক, একটা হচ্ছে কনটেক্সট, আর একটা হচ্ছে আউটপুট। এখন একটা অ্যাকুরেট বা বেটার রেজাল্ট পাওয়ার জন্য, কোয়ালিটি রেজাল্ট পাওয়ার জন্য কেন এই 4টা স্ট্রাকচার ফলো করেই আপনাকে প্রম্পট লিখতে হবে এই বিষয়টা বলি। নর্মালি আমরা একটা আর্টিকেল লিখতে যাচ্ছি। এখন আমি যদি শুধুমাত্র ক্লডকে বলি রাইট আর্টিকেল, তাহলে সে কি আর্টিকেল লিখবে? তাকে কি আমরা কোনো টপিক দিছি যে এই টপিকের উপর লেখো বা এই বিষয়ের উপর লেখো, এত লাইনে লেখো, এইভাবে লেখো? কিচ্ছু বলি নাই। আমরা জাস্ট যদি বলি রাইট অ্যান আর্টিকেল, রাইট অ্যান বুক, রাইট ফর মি অ্যান ভিডিও স্ক্রিপ্ট, মেক ফর মি অ্যান ভিডিও, ডিজাইন ফর মি অ্যান পোস্টার, এইগুলো যদি বলি, এটা কি আদৌ আমাদের ভালো প্রম্পট হইলো? বাট অধিকাংশ মানুষ এখানেই আমরা ভুল করি। আমরা জাস্ট বেসিক এই প্রম্পটটা দিয়ে যখন দেখি এআই ভালো রেজাল্ট দেয় নাই, তখন আমরা বলি এআই কোনো কাজেরই না, এআইয়ের মাধ্যমে কোনো কিছুই রিপ্লেস হবে না, হিউম্যান দ্বারাই সব কিছু হচ্ছে, এআই তো বুঝেই না কি বলে। বাট ভাই, আপনি ঠিকভাবে প্রম্পট দিতে পারেন না বিধায় ভালো রেজাল্ট পান না। আজকে জিজ্ঞেস করেন এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং শেখার পরে, দেখেন মোটামুটি একেবারে অ্যাডভান্স, একেবারে টপ লেভেলের কাজ করতে না পারলেও আমরা এক সাধারণ মানুষ হিসেবে যে কাজগুলো করতে পারি সেগুলোর 80-90% কাজ খুব সুন্দরভাবে এআই এখন করতে পারে। সো এখন আমরা একটা ওয়েল স্ট্রাকচার প্রম্পট লেখার জন্য স্ট্রাকচারটা কি ফলো করব? এই যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারটা ফলো করব। স্ট্রাকচারের মধ্যে 4টা মেইন পিলার আছে। একটা হচ্ছে রোল। রোল বিষয়টা কি? রোল বিষয়টা হচ্ছে আপনার পজিশন, অর্থাৎ কি রোলটা দিয়ে কাজ করাইতে যাচ্ছেন, কি পজিশন বুঝাইতে যাচ্ছেন তাকে। যেমন রাইট অ্যান আর্টিকেল, এই বিষয়টা না বলে আমরা শুরুতেই যদি তার পজিশনটা বুঝাই দিই যে ইউ আর অ্যান এআই অটোমেশন এক্সপার্ট, তুমি একজন এআই অটোমেশন এক্সপার্ট, এটা হচ্ছে তোমার রোল। দেন টাস্ক, টাস্কটা কি? রাইট অ্যান আর্টিকেল। এখন দেখেন আমরা রাইট অ্যান আর্টিকেলটা টাস্কটা দ্বিতীয়বার লিখতেছি। শুরুতে সে কতটা এক্সপার্ট সেই জিনিসটা বোঝাইতে বলছি, তার রোলটা ঠিক করে দিছি আমরা যে এই রোল হচ্ছে তোমার কাজ, এই রোলের বাইরে তোমার যাওয়ার দরকার নাই, এই রোলের তুমি এক্সপার্ট হিসেবে কি করো। দেন আমরা টাস্কটা দিছি যে রাইট অ্যান আর্টিকেল। এরপর একটা প্রম্পট লেখার সময় তৃতীয়বারের মতো আমাদের কনটেক্সটটা দিতে হবে টাস্কের পরে। কনটেক্সটটা কি? অ্যাবাউট এআই এজেন্সি ফর স্টার্ট আপ। আর্টিকেলটা হবে কি বিষয়ে? আর্টিকেলটা হবে এআই এজেন্সি স্টার্ট আপ বিষয়ে। এরপরে প্রম্পটের সবার শেষে এন্ডিং হিসেবে আমাদের আউটপুট ফরম্যাটটা দিতে হবে। ইউজ বুলেট পয়েন্ট অ্যান্ড এক্সাম্পল। এই জায়গাতে কি বলছি যে তুমি যে আউটপুটটা দিবা, আউটপুটটা বুলেট পয়েন্টে দিবা এবং এক্সাম্পল সহকারে দিবা। এই সেম বিষয়টা আপনি জাস্ট এই 4টা স্ট্রাকচার ফলো করবেন। এই সেম জিনিসটা ফলো করতে হবে এরকম না। রোল, রোল বলতে এই বিষয়টা, এরপরে টাস্ক, টাস্ক বলতে এই বিষয়টা, কনটেক্সট বলতে এই বিষয়টা, আর আউটপুট ফরম্যাট বলতে এই বিষয়টা। এখন আউটপুট ফরম্যাট আপনার ভিন্ন হতে পারে, আপনার টপিকটা ভিন্ন হতে পারে, তখন যে ইউ আর এআই অটোমেশন এক্সপার্ট লিখবেন এটা না। আপনি ধরুন এখন একটা ভিডিও স্ক্রিপ্ট লিখবেন, তাহলে কি করবেন? প্রম্পটে প্রম্পটের স্ট্রাকচারটা সেম রাখবেন। সো এই জায়গাতে স্ক্রিপ্ট রাইটার হিসেবে আমাদের কি করতে হবে? তখন এই জায়গাতে স্ক্রিপ্ট রাইটার হিসেবে এই বিষয়টা আমাদের চেঞ্জ করতে হবে। তখন এই সেম বিষয়টা আমরা একটু নতুনভাবে লিখবো যে ইউ আর প্রফেশনাল স্ক্রিপ্ট রাইটার। তো এটা আমরা কি করলাম? রোল সেট করে দিলাম। এরপরে কি লিখবে? আমাদের লিখবে হচ্ছে রাইট, আমাদের লিখবে কি? রাইট অ্যান্ড স্ক্রিপ্ট ফর ইউটিউব ভিডিও। প্রথম লাইনে আমরা রোলটা সেট করলাম, দ্বিতীয় লাইনে তার টাস্কটা দিয়ে দিলাম যে রাইট অ্যান্ড স্ক্রিপ্ট ফর ইউটিউব ভিডিও। কারণ ইউটিউবের কি ভিডিওর জন্য স্ক্রিপ্ট লিখতে চাই, কনটেক্সট আমাদের বলে দিতে হবে। টাস্ক বললাম, টাস্কটা হচ্ছে ভিডিওর স্ক্রিপ্ট লেখা। এখন কনটেক্সটটা কি? কোন কনটেক্সটের উপর সে কাজটা করবে, কোন টপিকের উপর ভিডিওটার স্ক্রিপ্ট লিখবে, এটা আমাদেরকে বলতে হবে। সো এখন কনটেক্সট হিসেবে বলবো অ্যাবাউট, অ্যাবাউট ধরেন এআই অটোমেশন, অথবা অ্যাবাউট ধরেন ফ্রিল্যান্সিং, এটা দিয়ে দিলাম। এরপরে আমাদের কনটেক্সটটাও শেষ। শেষের আউটপুট ফরম্যাটটা কি? আউটপুট ফরম্যাটটা দিব যে ইউজ নাম্বারিং অ্যান্ড এক্সাম্পল। সো জাস্ট এটা বলে দিলাম। দেখেন সেম বিষয়টা আমরা ইউটিউব স্ক্রিপ্টের জন্য এরকম লিখলাম। একই রকমভাবে যখন আমরা অ্যাপ ডেভেলপ করব, তখন এই জায়গাতে
অ্যাপ ডেভেলপার লিখে দেবো, ইউ আর প্রফেশনাল অ্যাপ ডেভেলপার। আমরা যদি ওয়েব ডেভেলপার হই তাহলে ওয়েব ডেভ। আমরা যদি এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা অটোমেশন এক্সপার্ট হই তাহলে অটোমেশন এক্সপার্ট। অর্থাৎ আপনি যেই টপিকের উপর কাজ করাইতে চান সেই টপিকে আগে তার রোলটা বলে দিবেন যে তুমি এআই, তুমি এখন নিজেকে কী চিন্তা করো, নিজেকে একজন অটোমেশন এক্সপার্ট হিসেবে চিন্তা করো, ডিজাইন করার সময় ডিজাইনার হিসেবে চিন্তা করো, আর্টিকেল লেখার সময় আর্টিকেল রাইটার হিসেবে চিন্তা করো। সো এইভাবে আমাদেরকে শুরুতে রোলটা সেট করে দিব, দেন টাস্কটা লিখবো, এরপরে কনটেক্সটটা লিখবো এবং সবার শেষে আউটপুট ফরম্যাটটা লিখবো। এইভাবে যদি লিখি, ছোট হোক বড় হোক, আমি 2 লাইনে দেখাইলাম, বাট আপনি যখন বড় প্রম্পট লিখবেন তখন এইভাবে যদি লেখেন তাহলে সবথেকে বেস্ট ওয়েতে আপনি আউটপুটটা পাবেন। সো আশা করি প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের যে বেসিক বিষয়টা এ সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন। এখন আমরা চলে যাব পরের টপিকে, এটা হচ্ছে অ্যাডভান্স প্রম্পট ইঞ্জিনিয়ারিং। এটাও খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এখানে মেইনলি আমাদের 3-4টা বিষয় সম্পর্কে মোটামুটি একটা ধারণা রাখতে হবে। শুরুতেই যে বিষয়টা জানতে হবে এটা হচ্ছে চেইন অফ থট। এই বিষয়টা কি? দেন ফিউ শট প্রম্পটিং এবং স্ট্রাকচার আউটপুট। এই 3টে বিষয়ে যদি মোটামুটি আমরা ধারণা রাখতে পারি তাহলে আমরা অ্যাডভান্স প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো। এখন শুরুতে আমাদেরকে জানতে হবে চেইন অফ থট। এই বিষয়টা প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের সাথে কিভাবে জড়িত আর এই জিনিসটাই বা কি? সো এই বিষয়টা জানার জন্য আমাদের মনোযোগ দিয়ে এখানে খেয়াল রাখতে হবে যে চেইন অফ থট এইটার মানে হচ্ছে ক্লডকে স্টেপ বাই স্টেপ চিন্তা করানো বা কোনো এলএলএম মডেলকে স্টেপ বাই স্টেপ চিন্তা করার জন্য যে থিঙ্কিং প্রসেসটা দেওয়া এটাকে বলা হয় চেইন অফ থট। আমরা যদি চেইন লিখে সার্চ দিই তাহলে এখানে কি পাই? একটার পরে আরেকটা কানেক্টেড, একটার পরে আরেকটা কানেক্টেড। চেইন বলতে তো আমরা এই বিষয়টাকে বুঝি, রাইট? ঠিক একই রকমভাবে যখন আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়টা করব, প্রম্পট নিয়ে কাজ করব, ওই সময়টাতে আমাদেরকে চেইন অফ থট মেনটেন করতে হবে। স্টেপ বাই স্টেপ এলএলএম মডেলকে থিঙ্ক করাইতে হবে প্রম্পটের মাধ্যমে। যেমন এক্সাম্পল দিলে, থিঙ্ক স্টেপ বাই স্টেপ অ্যান্ড ডিজাইন অ্যান্ড অটোমেশন সিস্টেম। অর্থাৎ আমরা যখন এলএলএম মডেলকে বলতেছি তুমি একবারে সব কিছু চিন্তা করার দরকার নাই, একবারে যদি তুমি চিন্তা করো হ্যালোসিনেট করবা। সো তুমি কি করো? থিঙ্ক স্টেপ বাই স্টেপ, তুমি স্টেপ বাই স্টেপ চিন্তা করো অ্যান্ড দেন ডিজাইন করো অটোমেশন সিস্টেমটা, অথবা দেন তুমি আর্টিকেলটা লিখে দাও বা স্ক্রিপ্টটা লিখে দাও বা ভিডিওটা জেনারেট করে দাও। যেটাই বলবো আমরা এটা কাজটা করার পূর্বেই আমরা বলে দেবো থিঙ্ক স্টেপ বাই স্টেপ, তাহলে সেই স্টেপ বাই স্টেপ চিন্তা করতে পারবে। এই বিষয়টাকে চেইন অফ থট বলা হয়। প্রম্পট লেখার সময় এই বিষয়টা মাথায় রাখবেন। এরপরে আরও একটা বিষয় আমাদের মাথায় রাখা জরুরি, এটা হচ্ছে ফিউ শট প্রম্পটিং। ফিউ শট প্রম্পটিং বিষয়টা হচ্ছে এআই মডেলের থেকে আমরা কেমন আউটপুট এক্সপেক্ট করতেছি সেই বিষয়টা আমরা এক্সাম্পল দিয়ে দিতে পারি। যেমন এখানে হিয়ার ইজ দ্য এক্সাম্পল আউটপুট, ফলো দ্য সেম ফরম্যাট। এখানে আমরা একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি যে আমি এরকম টাইপের স্ক্রিপ্ট চাইতেছি, এটা হচ্ছে একটা এক্সাম্পল, তুমি এইরকম ফরম্যাট ফলো করো, বাট নতুন কনটেক্সটের উপর ডিপেন্ড করে তুমি কি করো? একটা প্রম্পট লিখে দাও। সো দেখেন, একই প্রম্পট আমরা যদি শুধু বলতাম রাইট ফর মি অ্যান স্ক্রিপ্ট, তাহলে সে কী করতো? সে আমাদের জন্য হাবিজাবি যা কিছু স্ক্রিপ্ট লিখে দিত। বাট আমরা যদি চেইন অফ থট, ফিউ শট প্রম্পটিং এবং স্ট্রাকচার আউটপুট ফলো করে জাস্ট বলি, তাহলেই কিন্তু খেলাটা কিন্তু পরিবর্তন হয়ে যায়। এই বিষয়টা এক্সাম্পল সহকারে আমরা দেখব যে কিভাবে খেলাটা পরিবর্তন হয়। এরপরে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে প্রম্পটেই বলে দিতে হবে, স্ট্রাকচার আউটপুট। অর্থাৎ আমরা কি আউটপুট পাইতে চাই এই বিষয়টা। এটা কি জেসন ফরম্যাটে পাইতে চাই, টেবিল ফরম্যাটে, নাকি বুলেট ফরম্যাট? কোন ফরম্যাটটাতে আমি এআই থেকে আউটপুটটা নিতে চাইতেছি ওই ফরম্যাটটা আমাদেরকে শেষে বলে দিতে হবে যে গিভ রেসপন্স ইন জেসন ফরম্যাট আর টেবিল ফরম্যাট আর বুলেট ফরম্যাট। এইগুলো যদি বলে দিই তাহলে স্ট্রাকচার ওয়েতে আমাদের রেজাল্টটা কিন্তু আউটপুট করবে। এই বিষয়টায় চলুন চ্যাট জিপিটির থেকে আমরা একটা থট বা ওপিনিয়ন নিয়ে আসি যে চ্যাট জিপিটি এই বিষয়টা নিয়ে কী বলতেছে। অ্যাডভান্স প্রম্পট ইঞ্জিনিয়ারিং শেখার জন্য থিঙ্কিং মোড বা চেইন অফ থট, এই বিষয়টা নিয়ে চ্যাট জিপিটি কী ভাবতেছে, চলুন চ্যাট জিপিটির একটা ওপিনিয়ন আমরা জেনে আসি। এখানে স্টেপ 1-এ চ্যাট জিপিটি বলছে আমরা যদি অ্যাডভান্স প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখতে চাই তাহলে আমাদের 4টা বিষয় জানতে হবে। একটা হচ্ছে থিঙ্কিং মোড, কীভাবে চিন্তা করে এটা জানতে হবে। দেন আমাদের আসে চেইন অফ থট, দেন এখানে আসে ফিউ শট প্রম্পটিং এবং শেষে আসে আমাদের স্ট্রাকচার আউটপুট। সো প্রথম যে বিষয়টা আছে এই বিষয়টাতে কি বলতেছে চ্যাট জিপিটি, যে এই থিঙ্কিং মোডের কাজ এআই যেন শ্যালো অ্যান্সার না দিয়ে ডিপ রিজনিং করে উত্তর দেয়, এই বিষয়টা ইনশিওর করা থিঙ্কিং মোডটা অন করার মাধ্যমে, যেখানে শিখবে এআইকে কীভাবে চিন্তা করতে বাধ্য করা হয়, প্ল্যানিং করানো হয় এবং ব্রেকডাউন করানো হয়। যেমন এখানে বেসিক স্ট্রাকচারটাও দিয়ে দিছে যে অ্যাক্ট অ্যাজ এ,
আমরা কিন্তু শুরুতেই বলছিলাম যে বেসিক প্রম্পটিংয়ে যে থিঙ্ক ইউ আর ক্রিয়েটিভ ডিরেক্টর অর থিঙ্ক ইউ আর প্রফেশনাল ভিডিও এডিটর বা স্ক্রিপ্ট রাইটার বা এআই অটোমেশন এক্সপার্ট। সো শুরুতেই আমাদের এই থিঙ্ক মোডে গিয়ে আমাদের কি করতে হবে, রোলটা মেনশন করে দিতে হবে। এখানে অ্যাক্ট অ্যাজ এ সিনিয়র ডেভেলপার বা অ্যাক্ট অ্যাজ এ ভিডিও এডিটর, যে রোলের বিষয়টা বলতেছি সেই রোলটা আমাদের উল্লেখ করে দিতে হবে। এই জায়গাতে আমরা অ্যাক্ট অ্যাজ এ দিতে পারি অথবা থিঙ্ক ইউ আর প্রফেশনাল অর এক্সপার্ট এটা দিতে পারি। দেন আমরা এইভাবে থিঙ্ক স্টেপ বাই স্টেপ, দেন গিভ মি ফাইনাল অ্যান্সার, এভাবে থিঙ্কিং মোডটা আমরা কি করতে পারি, অন করে দিতে পারি, যেন এআই আমাদের এই কনটেক্সটটা নিয়ে ডিপ রিজনিং করে এবং শ্যালো অ্যান্সার না দেয়। এইটার জন্য থিঙ্কিং মোডটা আমাদের অন করার জন্য এই জায়গাতে শুরুতে আমাদের কি করতে হবে, আমাদের রোলটা সেট করতে হবে এবং তাকে থিঙ্ক করতে বলতে হবে, যেন সে স্টেপ বাই স্টেপ এই বিষয়টা যেন থিঙ্ক করে। এখানে আরও একটা এক্সাম্পল দেওয়া আছে যে অ্যাক্ট অ্যাজ অ্যান এআই অটোমেশন এক্সপার্ট, থিঙ্ক স্টেপ বাই স্টেপ, ডিজাইন অ্যান এআই অটোমেশন সিস্টেম ফর লিড জেনারেশন এজেন্সি। এখানে দেখেন সুন্দর মতো সে কিন্তু 3-4টা অপশন উল্লেখ করে দিছে। শুরুতে সে রোলটা সেট করছে, দেন সে রিজনিং করার জন্য, থিঙ্ক করানোর জন্য থিঙ্ক স্টেপ বাই স্টেপ বলে দিছে, দেন আমাদের যে টাস্কটা আছে সেই টাস্কটা দিয়ে দিছে, দেখেন ডিজাইন অ্যান্ড অটোমেশন সিস্টেম। এরপরে টাস্কটার কনটেক্সট কী হবে, লিড জেনারেশন এজেন্সি, টাস্কের কনটেক্সটটা বলে দিছে। সো একটা প্রফেশনাল প্রম্পটের ভিতরে 3-4টা বিষয় সবসময় রাখতে হবে। রোল রাখতে হবে আমাদের, দেন থিঙ্কিং মোড রাখতে হবে, এরপরে আমাদের টপিকটা রাখতে হবে এবং কনটেক্সটটা রাখতে হবে। দেন আরও একটা বিষয় আমরা রাখতে পারি, এটা হচ্ছে আউটপুট ফরম্যাট। এখানে কিন্তু জাস্ট 4-5টা বিষয়, রোল, টাস্ক, কনটেক্সট, আউটপুট, এই 4টা বিষয়ে আমরা ঘুরাই ফিরাই ব্যবহার করতেছি, কিন্তু একটু বেটার ওয়েতে। এখানেও কিন্তু সেম বিষয়টাই আছে। চেইন অফ থটে যদি যাই, চেইন অফ থটেও একই বিষয়, যে থিঙ্ক স্টেপ বাই স্টেপ, ব্রেক ইনটু স্টেপ, এক্সপ্লেইন, রিজনিং, গিভ আউটপুট, এই কয়েকটা ফর্মুলার যে কোনো একটা ব্যবহার করতে পারি। এরপরে ফিউ শর্ট প্রম্পটিংয়েও দেখতেছি একই কথাই বলছে সে, হিয়ার ইজ অ্যান এক্সাম্পল, হিয়ার ইজ অ্যান এক্সাম্পল আউটপুট, না ফলো দ্য সেম ফরম্যাট ফর দিস। অর্থাৎ এই স্ট্রাকচারগুলো ফলো করতে পারি এক্সাম্পল দেওয়ার জন্য এআইকে, ফিউ শর্ট প্রম্পটিংয়ের জন্য, যে এই এক্সাম্পলটা ফলো করে তুমি কি করো, কাজ করো বা আউটপুট দাও। এরপরে সবার শেষে স্ট্রাকচার আউটপুট পাওয়ার জন্য কোন ফরম্যাটটা ফলো করব এটাও কিন্তু বলে দিচ্ছে, যে গিভ রেসপন্স ইন জেসন ফরম্যাট, আইডিয়া, টুল, প্রাইস। এইভাবে আমরা কি করতে পারি, জেসন ফরম্যাটটা লিখে দিতে পারি যে তুমি এই ফরম্যাটটা ফলো করে কি করো, তোমার আউটপুটটা দাও, অথবা টেবিল ফরম্যাটে আউটপুটটা দাও, অথবা বুলেট ফরম্যাটে আউটপুটটা দাও। এইভাবে আমরা কি করতে পারি, এআইকে এক্সাম্পল দিতে পারি, যার ফলে আমাদের এআই কি করবে, বেটার রেজাল্ট দেবে। বেটার রেজাল্ট পাইতে হলে আমাদের প্রম্পটে কয়টা বিষয় উল্লেখ করতে হবে, 4টা বিষয়। কি কি, রোল, টাস্ক, কনটেক্সট এবং আউটপুট ফরম্যাট। এই 4টে স্টেপের ভিতরে আমরা কি করব, এই 3টে বিষয় ব্যবহার করব। চেইন অফ থট, চেইন অফ থট ব্যবহার করব কেন, যেন স্টেপ বাই স্টেপ চিন্তা করে। দেন ফিউ শর্ট প্রম্পটিং ব্যবহার করব এক্সাম্পল দেওয়ার জন্য, এরকম উত্তর আশা করতেছি বা এরকম ফরম্যাটে আশা করতেছি। দেন স্ট্রাকচার আউটপুট পাওয়ার জন্য আমরা বলে দিতে পারি যে রেসপন্সটা তুমি এই ফরম্যাটে করো। সো আমাদের প্রম্পট স্ট্রাকচারটা হবে এরকম, বাট আউটপুটটা পাইতে চাচ্ছি এরকম। সো এই 2টা বিষয় যদি মাথায় রেখে আপনি প্রম্পট ইঞ্জিনিয়ারিং করেন, তাহলে আপনি সর্বোচ্চ রেজাল্ট পাবেন। এখন চলুন দেখে আসি, এই 2টা বিষয় মাথায় রেখে যদি আমরা একটা প্রম্পট লিখি তাহলে কেমন আউটপুট আমরা পাইতে পারি। এখানে একটা ফাইনাল প্রম্পট সব একসাথে দিয়ে দিছে, যেখানে আমাদের রোল মেনশন করা আছে, থিঙ্কিং মোড অপশন অন করে দিছে, এরপরে এক্সাম্পল ফরম্যাটও দিয়ে দিছে এবং এরপরে আমাদের কনটেক্সট এবং আউটপুট ফরম্যাটটাও দিয়ে দিছে। দেখেন শুরুতেই কি বলছে, অ্যাক্ট অ্যাজ অ্যান এআই অটোমেশন এক্সপার্ট, যেটা আমাদের রোল। এরপরে থিঙ্ক স্টেপ বাই স্টেপ বিফোর অ্যান্সারিং, এখানে আমাদের এই থিঙ্কিং মোড, যে রিজনিংয়ের যে বিষয়টা আছে, ওই চেইন অফ থটের বিষয়টা এখানে কিন্তু উল্লেখ করে দিছে। সো অ্যাক্ট অ্যাজ অ্যান এআই অটোমেশন এক্সপার্ট, থিঙ্ক স্টেপ বাই স্টেপ বিফোর অ্যান্সারিং, দেন হিয়ার ইজ অ্যান এক্সাম্পল ফরম্যাট। এখানে কী করলো, ফিউ শর্ট প্রম্পটিংটা দিয়ে দিল, যে আইডিয়া, টুল, প্রাইস। এইভাবে আমরা কি করতে পারি, আউটপুটটা পাইতে পারি, আউটপুট ফরম্যাটটা। এরপরে আমাদের কনটেক্সটটা দিয়ে দিল, নাও ক্রিয়েট 3 আইডিয়াস অ্যান্ড গিভ রেসপন্স ইন জেসন ফরম্যাট। আমাকে কি ফরম্যাটে রেসপন্স করো, জেসন ফরম্যাটে রেসপন্স করো। সো এইভাবে আমরা আমাদের প্রম্পটটা বিল্ড করতে পারি। ওকে, রোল, চেইন অফ থট, এক্সাম্পল, এরপরে কনটেক্সট এবং আউটপুট ফরম্যাট। আমরা যদি জাস্ট এই 3-4টা বিষয় ফলো করে প্রম্পটটা লিখি তাহলে বেটার রেজাল্ট পাইতে আমরা বাধ্য। সো আমি আশা করি অ্যাডভান্স প্রম্পটিংয়ে যে বিষয়টা আছে এটাও বুঝতে পেরেছেন। এখন যদি আমরা ক্লড ব্যবহার করি তাহলে আমাদের কনফিডেন্সটা কোন লেভেলে চলে গেছে দেখেন। আমরা এখন যে কোনো বিষয়ের বেটার রেজাল্ট আউটপুট পাবোই ইনশাল্লাহ। একটু পরে আমরা আবারও প্র্যাকটিক্যালি ফিরে যাব ক্লাউডের কাছে, যেখান থেকে আমরা সুন্দর মতো প্রম্পট লিখে আউটপুট স্ট্রাকচারটা বের করব। রাইট নাও চলুন আমাদের পরবর্তী আরও একটা ধাপ নিয়ে আলোচনা করা যাক। এটা হচ্ছে ক্লাউড প্রজেক্ট ফিচার। এটা নিয়ে অলরেডি আমরা বেসিক আলোচনা করেছিলাম।
প্রজেক্ট ফিচারের ভিতরে যে বিষয়গুলো থাকে, পারসিস্টেন্ট ইনস্ট্রাকশন, এরপরে নলেজ বেস, রিপিটেবল ওয়ার্কফ্লো, এই বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম, বাট প্র্যাকটিক্যালি আমরা দেখি নাই। বিষয়টা আমি দেখাই তাহলে বুঝতে পারবেন। এই জায়গা থেকে দেখেন, এই যে প্রজেক্ট অপশনে গিয়েছিলাম আমরা, এরপরে প্রজেক্টও ক্রিয়েট করেছিলাম। এখানে বলছিলাম যে কিছু একটা নাম দিয়ে আমরা যদি প্রজেক্ট ক্রিয়েট করি দেন এটা আমরা চ্যাট অপশনে ব্যবহার করতে পারবো। বাট ওই সময়টাতে আমরা কিন্তু দেখাই নাই যে ব্যবহার তো করতে পারবো, বাট এটার জন্য নলেজ বেস কীভাবে অ্যাড করতে হবে, এটাকে নলেজ বেস অ্যাড করার পরে ইনস্ট্রাকশন কীভাবে যুক্ত করতে হবে। সো এই বিষয়টা আমরা এখন দেখব, যেন আমরা আমাদের প্রজেক্টে যে ফিচারটা আছে, নলেজ বেসটা আছে, এটা প্রপারলি ব্যবহার করতে পারি। অ্যাট দ্য সেম টাইম এই জায়গাতে যে আমাদের স্কিল আছে, এই স্কিলগুলোকেও যেন আমরা অ্যাড করে ব্যবহার করতে পারি। শুরুতেই আমরা প্রজেক্টে আসি। প্রজেক্টের ফিচারগুলোকে ব্যবহার করার জন্য সবার শুরুতে আমাদের কী করতে হবে, প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। এবং এই প্রজেক্টটা কেন ক্রিয়েট করব, কারণ এই প্রজেক্টের ভিতরে যে ইনফরমেশন বা ইনস্ট্রাকশনগুলো আমরা দিয়ে রাখবো, সেই ইনস্ট্রাকশন ভবিষ্যতে আমরা যে কোনো সময় ফলো করে সেই অনুযায়ী আউটপুট পেতে পারবো। এটা নিয়ে কিন্তু অলরেডি আমরা কথা বলেছিলাম। সো ধরেন আমি এখন চাইতেছি একটা স্ক্রিপ্ট রাইটার তৈরি করতে, যার কাজ হবে আমার আগের যে তৈরি করা স্ক্রিপ্টগুলো ছিল, সেই তৈরি করা স্ক্রিপ্টগুলোর ওপর বেস করে সে নতুন স্ক্রিপ্ট তৈরি করবে, বা আমার ফরম্যাটটা ফলো করে নতুন স্ক্রিপ্ট তৈরি করবে। সেই জায়গাতে আমি স্ক্রিপ্ট রাইটার দিচ্ছি, এরপরে বলতেছি আই এম কন্টেন্ট ক্রিয়েটর অন এআই এজেন্ট অ্যান্ড অটোমেশন, অলসো আই টিচ দেম হাউ টু মেক অটোমেশন ইজিয়েস্ট ইন লাইফ অ্যান্ড সেভ টাইম। এটা দিয়ে আমি ক্রিয়েট প্রজেক্টে দিচ্ছি। ক্রিয়েট প্রজেক্টে দেওয়া মাত্র দেখেন আমাদের কি হলো, ক্রিয়েট প্রজেক্টে দেওয়া মাত্র আমাদের এটা কিন্তু আমাদের এই যে এজেন্টটা আছে, পার্সোনাল এজেন্টে কনভার্ট হয়ে গেল। এই জায়গাতে দেখেন নর্মাল, আমরা যদি চ্যাট অপশনে যাই, নর্মাল চ্যাট অপশনে গেলে এখান থেকে আমরা চ্যাট করতে পারবো। বাট আমরা যদি এখন প্রজেক্টে যাই, তাহলে এই যে স্ক্রিপ্ট রাইটারটা আছে, এই স্ক্রিপ্ট রাইটারের ভিতরে গিয়ে আমরা চ্যাট করতে পারবো। এখানেও কিন্তু সেম বিষয়গুলোই আছে, কিন্তু এখন কি হলো, এটা আমার পার্সোনাল এজেন্টের মতো হলো। এই জায়গা থেকে ব্যবহার করলে এটা জেনারেল চ্যাট হইলো। জেনারেলি আমার এআই এজেন্ট যা জানে সেই ইনফরমেশনগুলোই আমাকে শুধুমাত্র রিপ্লে করবে। বাট আমি যদি প্রজেক্টের এই জায়গা থেকে যদি আমি লিখি, তাহলে আমার যে ডেটাগুলো আছে ডেটার উপর নির্ভর করে অ্যান্সার করবে। এখন অনেকের কোয়েশ্চেন হতে পারে, ভাই আমি তো কোনো ডেটাই দেই নাই বা স্কিলই দেই নাই, তাহলে কোন ডেটার উপর রিপ্লে করবে? রাইট, আমরা শুধুমাত্র এখন এজেন্টটা বিল্ড করলাম, পার্সোনাল এজেন্ট। এই এজেন্ট থেকে এখন আমাদের কি করতে হবে, এজেন্টটাকে বেটারভাবে বোঝানোর জন্য ইনস্ট্রাকশন যুক্ত করতে হবে, আমাদের ফাইল যুক্ত করতে হবে এবং স্কিল যুক্ত করতে হবে। তাহলে আমাদের রেজাল্টের উপর ডিপেন্ড করে বা আমাদের তথ্যের উপর ডিপেন্ড করে, আমাদের নলেজ বেজের উপর ডিপেন্ড করে শুধুমাত্র এই স্ক্রিপ্ট রাইটার যে এজেন্টটা আছে এটা রিপ্লে করবে। আমরা এখানে যেই কোয়েশ্চেনটাই করি না কেন, যেটাই জিজ্ঞেস করি না কেন, আমাদের রেজাল্টের উপর ডিপেন্ড করেই সে অ্যান্সার করবে। কিভাবে করবো এটা? একদম ইজি। এই জায়গাতে দেখেন ইনস্ট্রাকশন নামে একটা অপশন আছে, এখানে অ্যাড ইনস্ট্রাকশন টু টেইলর ক্লাউড রেসপন্সেস, অর্থাৎ আমাদের ক্লাউড কিভাবে রেসপন্স করবে এটার ইনস্ট্রাকশন আমরা এখান থেকে যুক্ত করতে পারবো। এবং নিচেই দেখেন আরও একটা অপশন আছে যেখানে ফাইলস দেওয়া আছে, এখানে আমরা পিডিএফ, ডকুমেন্ট অথবা টেক্সট ফাইল আপলোড করতে পারবো। অর্থাৎ আমাদের প্রিভিয়াস যে ওয়ার্ক হিস্টোরিগুলো আছে, এই ওয়ার্ক হিস্টোরিগুলো এখানে আপলোড করে রাখতে পারবো, যেন এই হিস্টোরির উপর ডিপেন্ড করে আমাদের স্ক্রিপ্ট রাইটারটা কাজ করে। সো অলরেডি যেহেতু আমার নোশন ফাইল আছে, নোশন ফাইলে অসংখ্য ডেটা আছে, এখান থেকে আমি দু একটা ডেটা জাস্ট পিডিএফ ফাইলে বা ডক ফাইলে এক্সপোর্ট করে নিব। যেমন আমি যদি আপকামিং কন্টেন্টে যাই, এখানে আমার অসংখ্য কন্টেন্টের যে বিষয়গুলো আছে সেই কন্টেন্টগুলো আছে। আচ্ছা, আমি যদি 2 days ওয়ার্কে যাই, তাহলে এখানে দেখতে পাবো মোটামুটি আমার অনেকগুলো কন্টেন্টের স্ক্রিপ্ট লেখা আছে। এখান থেকে আমি কোনো একটা স্ক্রিপ্ট ধরেন কপি করে নিতে পারি, কপি করে নতুন একটা ফাইলে নিয়ে নিব। আরও একটা নোশন ফাইল ক্রিয়েট করতেছি, আমি সব ডেটা চাইতেছি না, নির্দিষ্ট কিছু ডেটা চাইতেছি। সো এটার জন্য নতুন একটা ফাইল ক্রিয়েট করে নিব, এক্সপোর্ট ডেটা। এরপরে এখানে গিয়ে আমি আমার স্ক্রিপ্টগুলোকে ড্র্যাগ করে দিতে পারি, যে স্ক্রিপ্ট 1, এটার ভিতরে আমার স্ক্রিপ্ট 1-এর সব ডেটা দিয়ে দিলাম। এরপরে স্ক্রিপ্ট 2 দিব, স্ক্রিপ্ট 2 এর ভিতরে আমরা স্ক্রিপ্ট 2 এর যে ডেটাগুলো আছে স্ক্রিপ্ট 2 এর ডেটাগুলো দিব। এভাবে আমার যতগুলো স্ক্রিপ্ট আছে আমি চাইলে কি করতে পারবো, স্ক্রিপ্টগুলো নিয়ে দিতে পারবো। আমার স্ক্রিপ্টের উপর ডিপেন্ড করে কি করবে, এখন থেকে এই রেজাল্টগুলো দিবে। আমি ছোটো ছোটো স্ক্রিপ্ট লিখে রাখছি, মানে পুরো বিষয়টা আমি এখানে লিখি না,
স্ক্রিপ্ট কখনোই আমি পুরোটা লিখি না, আমি জাস্ট মেইন যে পয়েন্টগুলো আছে মেইন পয়েন্টগুলো লিখি এবং আমার নিজের যে থটটা আছে এই থটটা শেয়ার করি, যেন প্রত্যেকটা বিষয় আপনারা ঠিকঠাকভাবে আমার থট কি এটা জানতে পারেন। সো ধরেন এই 3টে স্ক্রিপ্টে এখন আমি এক্সপোর্ট করব। সো এক্সপোর্ট করার জন্য আমি এখান থেকে যে এক্সপোর্ট নামে যে অপশনটা আছে এটা সিলেক্ট করব। পিডিএফ ফরম্যাটে নিতে পারবো, এইচটিএমএল মার্কডাউন যেটা চাই আমরা সেটা নিতে পারবো। ধরেন আমি পিডিএফই নিচ্ছি, এক্সপোর্টে ক্লিক দিচ্ছি। এখান থেকে যে ডেটাগুলো আছে এক্সপোর্ট ডেটাগুলো আমার এক্সপোর্ট হয়ে যাবে। আমি এই স্কিলগুলো কি করতে পারবো, এখন ক্লাউডে গিয়ে ইম্পোর্ট করতে পারবো এবং ক্লাউড আমার যে স্ক্রিপ্টের ডেটা আছে এই ডেটার উপর বেস করে কি করবে, রেজাল্টগুলো দেবে। সো দেখেন এই 3টে স্ক্রিপ্টে এখানে চলে আসছে। এখানে ফাইলসে যাব, আপলোড ফ্রম ডিভাইস, অ্যাড টেক্সট কন্টেন্ট, গিটহাব অথবা ড্রাইভ থেকে আমরা আপলোড করতে পারবো। আমরা যদি ডিভাইস দিই তাহলে আমাদের ডিরেক্টলি যে ডিভাইস থেকে আছে আমাদের ডিভাইস থেকে এটা আপলোড করতে পারবো। দেখেন এটা আপলোড হয়ে যাচ্ছে। এরপরে আমরা চাইলে টেক্সট কন্টেন্টও অ্যাড করতে পারবো এখানে টাইটেল দিয়ে, এবং যে কন্টেন্টটা আমরা অ্যাড করতে চাই ম্যানুয়ালি এই কন্টেন্টটা এখান থেকে সরাসরি অ্যাড করে দিতে পারবো। অর্থাৎ আমাদের প্রিভিয়াস ওয়ার্ক যে স্টোরিটা আছে এটা এখানে যুক্ত করে দিতে পারবো যে তুমি এই বিষয়গুলো ফলো করতে পারো, অ্যাড কন্টেন্ট দিলে হয়ে যাবে। পাশাপাশি আমরা এখান থেকে গিটহাব থেকেও যুক্ত করতে পারবো, গুগল ড্রাইভে যদি থাকে গুগল ড্রাইভ থেকেও আমরা কি করতে পারবো, যুক্ত করতে পারবো। এখানে বলতেছে 2% অফ প্রজেক্ট ক্যাপাসিটি আমরা কি করছি, ইউজ করছি। অর্থাৎ আমাদের এখানে আপলোড করার একটা ক্যাপাসিটি আছে যে এত এমবির বেশি আমরা প্রজেক্টে আপলোড করতে পারবো না ফ্রি ভার্সনে। সো এটা 2% ইউজ করছে এই যে পিডিএফটা আছে এই পিডিএফটা। সো পিডিএফটা যেহেতু আপলোড হয়ে গেছে এখন আমি কি করব, এখানে ইনস্ট্রাকশন যুক্ত করে দিব। সো ইনস্ট্রাকশন যুক্ত করার জন্য আমি চ্যাট জিপিটিতে যাচ্ছি এবং চ্যাট জিপিটিকে আমি বলবো যে আই হ্যাভ অ্যাড নলেজ বেস অন ক্লড এআই ফর স্ক্রিপ্ট writing for my YouTube videos. Now create for me an humanize and professional instruction to work it perfectly in project options. ওকে, সো আমি চ্যাট জিপিটি থেকে এখন এই যে ক্লডে দেওয়ার জন্য ইনস্ট্রাকশন সেট করতেছি যে তুমি এই ইনস্ট্রাকশনটা ফলো করে কি করবা, কাজ করবা। সো অলরেডি আমরা প্রজেক্ট আপলোড করে দিচ্ছি যেটাতে আমার রেফারেন্স অ্যাড করা আছে। এখন ক্লড কি ইনস্ট্রাকশন ফলো করে কাজ করবে এটা আমরা জাস্ট দিয়ে দিচ্ছি। সো এখানে দেখেন আমাদের চ্যাট জিপিটি সুন্দর একটা ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে যে এই ইনস্ট্রাকশন ফলো করে যদি ক্লড কাজ করে তাহলে বেটার রেজাল্ট বা বেটার স্ক্রিপ্ট আমরা পাইতে পারি। সো এখানে কি দিয়ে দিছে, you are professional YouTube script writer specialized in AI automation and tech education content. Your role is to create engaging human-like high retention script using the provided knowledge based on the primary reference. এরপরে always use the knowledge base first. এখানে বলে দিছে যে অলওয়েজ কি করবা, এই যে নলেজ বেসটা আছে এই নলেজ বেস থেকেই তুমি ইউজ করবা। এরপরে বিফোর জেনারেটিং এনি রেসপন্স কেয়ারফুলি রিড দ্য এক্সাক্ট রিলিভেন্ট ইনফরমেশন ফ্রম দ্য নলেজ বেস। এরপরে ডু নট ইনভেন্ট ফ্যাক্ট দ্য ইনফরমেশন এক্সিস্ট ইন দ্য নলেজ বেস। এই ধরনের আরও বেশ কিছু বিষয় এখানে বলে দিছে। এবং শর্ট ভিডিওর কত ডিউরেশন হবে, মিডিয়াম ভিডিওর জন্য ডিউরেশন কত হবে, লং ভিডিওর জন্য ডিউরেশন কত হবে, এই বিষয়গুলো কিন্তু এখানে বলে দেওয়া আছে। সো আপনি চাইলে নিজের মতো করে ইনস্ট্রাকশন সেট করে দিতে পারেন। এই ইনস্ট্রাকশন মিনস প্রম্পট, অর্থাৎ আমরা একবার প্রম্পট লিখে রাখবো, দেন এখানে শুধুমাত্র বলবো যে তুমি আমার জন্য এই টপিকের উপর স্ক্রিপ্ট লিখে দাও, তাহলেই হবে। অর্থাৎ আমাদের বারবার আর কি করতে হবে না, স্ক্রিপ্ট লেখার জন্য ওই যে রোল কনটেক্সট অ্যান্ড হাবিজাবি যে এই বিষয়গুলো ছিল না, এই জায়গাতে বলছিলাম এই জায়গাতে যে বিষয়গুলো বললাম যে এই বিষয়গুলো ফলো করতে হয়, রোল, এরপরে কনটেক্সট, এরপর ফরম্যাট, এই বিষয়গুলো আর বারবার তখন আমাদের কি করতে হবে না, বারবার এখানে আর বলতে হবে না। তখন সরাসরি জাস্ট আমরা যেই বিষয়টা চাই সেটা লিখে দিলে ওয়েল অর্গানাইজ অ্যান্সার পাবো, কারণ অলরেডি এই জায়গাতে আমরা ইনস্ট্রাকশন সেট করে রাখতেছি, মানে প্রম্পট দিয়েই রাখতেছি। প্রম্পট একবার দিয়ে রাখলে আমাদের এই প্রম্পটের উপর ডিপেন্ড করে আমাদের নতুন নতুন রেজাল্ট দিতে থাকবে। সো তখন আর আমাদের বারবার প্রম্পটটা লেখা লাগবে না, নর্মালি জাস্ট আমরা টপিকটা দিয়ে দিলে সে রিসার্চ করে প্রপারলি সব বিষয় বলে দিবে। এই জিনিসটা জাস্ট আমি কি করতেছি, কপি করে দিচ্ছি, ইনস্ট্রাকশন অ্যাড করে দিলাম, সেভ ইনস্ট্রাকশন দিলাম। এখন জাস্ট আমি বলে দিব রাইট ফর মি অ্যান স্ক্রিপ্ট অন এআই অটোমেশন ফিউচার ইন বাংলা। আমি জাস্ট এখানে দেখেন এতটুকুই প্রম্পট দিলাম, এখানে কিন্তু বেশি কিচ্ছু দেয়নি। আমি এখানে প্রম্পটের স্ট্রাকচারও ফলো করি নাই, প্রম্পটের কিছুই ফলো করি নাই, কারণ অলরেডি এই জায়গাতে কিন্তু আমরা প্রম্পট যুক্তই করে দিছি যে তুমি
প্রফেশনাল ইউটিউব স্ক্রিপ্ট রাইটার, স্পেশালাইজ কিসের উপর? এই টপিকের উপর। তোমার কাজ এইভাবে কাজ করা, এই টন ফলো করবা, এই স্ক্রিপ্টের এই ফলো করবা, সব কিছু বলে দেওয়া আছে। অর্থাৎ আমাদের আর প্রম্পটই লিখতে হবে না, ইনস্ট্রাকশন সেট করে দেওয়ার পরে এবং নলেজ বেস দেওয়ার পরে। এখন শুধুমাত্র আমরা টপিকটা দিয়ে দিব যে রাইট ফর মি অ্যান স্ক্রিপ্ট অন এআই অটোমেশন ফিউচার। এটা দিয়ে যদি আমি এখন জাস্ট এন্টার দিয়ে দিই, তাহলে এই টপিকের উপর দেখেন আমাকে রেজাল্ট দিবে। এখানে আমাকে অলরেডি বলতেছে রিডিং পিডিএফ, রিডিং স্কিল টু আন্ডারস্ট্যান্ড হাউ প্রসেস টু নলেজ বেস পিডিএফ। এরপরে এক্সট্র্যাক্ট করতেছে, চেক পিডিএফ মেটাডাটা করতেছে, রানিং কমান্ড করতেছে, রানিং স্ক্রিপ্ট করতেছে। এরপরে আমার স্ক্রিপ্টটা ফাইনালাইজ করে আমাকে স্ক্রিপ্টটা কিন্তু দিয়ে দিবে। এখন আমার কিসের উপর ডিপেন্ড করে স্ক্রিপ্টটা লিখবে? নলেজ বেজের উপর ডিপেন্ড করে, আমার ইনস্ট্রাকশনের উপর ডিপেন্ড করে। দেখেন আমাকে অলরেডি স্ক্রিপ্টটা কিন্তু দিয়ে দিছে। এআই অটোমেশনের ভবিষ্যৎ, যারা এখনও প্রস্তুত হবে না তারা পিছিয়ে পড়বে। হুক হিসেবে কী দিছে? আচ্ছা একটু ভাবুন তো, আজ থেকে মাত্র 3 বছর আগে চ্যাটজিপিটি বলে কিছু ছিল না। এআই মানে শুধু সাইফাই মুভি আর রোবট ছিল। আর আজ এআই দিয়ে মানুষ ঘরে বসে লাখ টাকা ইনকাম করছে। তাহলে আগামী 3 বছর পরে কি হবে? আজকের ভিডিওতে আমি আপনাকে সেটাই বলবো। তো দেখেন আমি যেভাবে ইন্ট্রো দিই সেইভাবে কিন্তু আমার কি করছে, একটা স্ক্রিপ্ট লিখে দিছে। প্রবলেম কি, প্রমিস কি, মেইন কন্টেন্টে কি আছে, এআই অটোমেশন আসলে কি, এটা মানে কি, হাবি জাবি যা একটা ভিডিওতে থাকে প্রপার এক্সাম্পল দিয়ে প্রত্যেকটা বিষয়, এখানে প্রত্যেকটা বিষয় ইনফরমেশনের সাথে সে উল্লেখ করে দিছে। আমার একটা স্ক্রিপ্ট লিখতে যেখানে ঘন্টার পরে ঘন্টা সময় লাগে রিসার্চ করতে, সে সব কিছু মিনিটেই সে এখন লিখে দিল। কিসের উপর বেস করে? শুধু আমি যে পূর্বে তথ্যগুলো অ্যানালাইসিস করছিলাম, পূর্বে যে ফরম্যাটটা ফলো করছিলাম, সেম ফরম্যাটটা ফলো করে। আপনি যদি স্ক্রিপ্টটা পড়েন তাহলে বুঝতে পারবেন আমার ভিডিওর সাথে কতটা সিমিলারিটি মেনটেন করতেছে এখন, শুধুমাত্র এই নলেজ বেসগুলো অ্যাড করে দেওয়ার জন্য, স্ক্রিপ্টগুলো যুক্ত করে দেওয়ার জন্য। একই রকমভাবে আপনি যদি কোডিং করেন, আপনি যদি এআই অটোমেশন করেন, আপনি যদি 10টা 15টা প্রজেক্ট জাস্ট এই জায়গাতে যুক্ত করে দেন, প্রজেক্ট সেকশনে গিয়ে আপনি যদি এখানে গিয়ে নলেজ বেস এবং ইনস্ট্রাকশনে যদি যুক্ত করে দেন, তাহলে আপনি যেভাবে এআই এজেন্ট বানান তার থেকে বেটারভাবে আরও অ্যাডভান্স ওয়েতে এই ক্লড ডিজাইন করে বানাইতে পারবে। সো আশা করি ক্লড প্রজেক্টে যে ফিচারটা আছে, এটার ইনস্ট্রাকশন, নলেজ বেস এবং ওয়ার্কফ্লো কীভাবে তৈরি করতে হয় এটা মোটামুটি আইডিয়া পেয়েছেন। আমরা কিন্তু এই জায়গাতে 4টে স্টেপই ফলো করে ফেলছি। ইনস্ট্রাকশনও যুক্ত করছি, এরপরে নলেজ বেসও আপলোড করছি, প্রজেক্টও ক্রিয়েট করছি এবং স্টার্ট সেটিংও করছি। তার মানে এই মডিউলে যে বিষয়গুলো জানা ছিল এটাও কিন্তু আমরা খুব সুন্দরভাবে জেনে এটা কিন্তু প্র্যাকটিক্যালি ইউজ করে ফেললাম। এখন আরও একটা বিষয় জানা গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে স্কিল। আমরা চাইলে এই জায়গাতে স্কিল যুক্ত করতে পারবো। অলরেডি কিন্তু আমরা দেখাইছিলাম যে এখান থেকে আমরা কিভাবে স্কিল যুক্ত করতে পারি। ক্যানভাসের বেশ কিছু অপশন আছে, এইগুলোর পাশাপাশি আমরা চাইলে কি করতে পারি, নিজেদের স্কিল অ্যাডও করতে পারি। অর্থাৎ এই স্কিলগুলোর পাশাপাশি আমি যদি এক্সটার্নাল কোনো স্কিল যুক্ত করতে চাই তাহলে সেটাও করতে পারবো। প্লাস সাইন এখানে ক্লিক করে এখান থেকে ক্রিয়েট স্কিলে দিয়ে এখানে আমরা ডিরেক্টলি কী করতে পারবো, রাইট স্কিল ইনস্ট্রাকশন, এখানে স্কিলের নাম, ডিসক্রিপশন এবং ইনস্ট্রাকশন দিয়ে নিজেদের স্কিল তৈরি করতে পারবো। স্কিলটা কি? অলরেডি কিন্তু আমরা কথা বলেছি। স্কিলটা হচ্ছে আমার যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা ফলো করে এই যে এজেন্টটা আছে এই এজেন্টটা কাজ করবে। অর্থাৎ আমি যে ইনস্ট্রাকশন, যে অভিজ্ঞতা, যে স্কিলগুলো দেব সেই স্কিলটা ফলো করে সে কাজ করবে। প্রজেক্ট যেমন আমার প্রিভিয়াস ডেটের উপর ডিপেন্ড করে কাজ করে, স্কিলটাও অনেকটা সিমিলার, সেম বিষয়। সো আপনি চাইলে এখান থেকে আপলোড স্কিল যুক্ত করতে পারবেন। আপনার যে স্কিলগুলো আছে, এটা পিডিএফ ফাইল হোক বা ডকুমেন্ট হোক, সেখান থেকে যুক্ত করে আপনার স্কিলটা এখানে অ্যাড করে নিতে পারবেন। ধরেন আমি পিডিএফই যুক্ত করব, আপলোড স্কিলে যদি দেই তাহলে এখান থেকে আমি আমার স্কিল যুক্ত করতে পারবো। আপনার যদি কোনো স্কিল না থাকে তাহলে আপনি ক্লড এআই স্কিল লিখে যদি সার্চ দেন তাহলে গিটহাবের লিঙ্ক পেয়ে যাবেন। এখান থেকে আপনি গিটহাব থেকে যে স্কিলগুলো আছে এই স্কিলগুলো ব্যবহার করতে পারবেন। এখানে ওরা অলরেডি স্কিল তৈরি করে রেখে দিছে যে অ্যালগোরিদমের জন্য কীরকম স্কিল প্রয়োজন হয়, ব্র্যান্ড গাইডেন্সের জন্য, ক্যানভাস ডিজাইনের জন্য, ক্লড এপিআইয়ের জন্য, ডকুমেন্ট লেখার জন্য, কন্টেন্ট ডিজাইনের জন্য কেমন স্কিলের প্রয়োজন হয়, এরপরে ইন্টারনাল কমার্সের জন্য, এরপরে এমসিবি বিল্ডারের জন্য, পিডিএফের জন্য, পিটিএফের জন্য, এই ধরনের জন্য যে স্কিল নিয়ে আমরা কাজ করতে চাই, এই স্কিলের জন্য কী ধরনের ইনস্ট্রাকশন প্রয়োজন হয় অলরেডি আমাদের যে অ্যান্থ্রোপিক আছে তৈরি করে রাখছে। এখান থেকে আমরা চাইলে কী করতে পারবো, ব্যবহার করতে পারবো। ধরেন আমি পিডিএফের জন্য যে স্কিলটা আছে এটা যুক্ত করব। সো এটার জন্য এই যে skill.md নামে যে অপশনটা আছে এটাতে যাব। এখানে গিয়ে জাস্ট আমি এই স্কিলটাকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করে আমার যে ক্লডটা আছে ক্লডে গিয়ে জাস্ট আপলোড করে দিব এই জায়গাতে skill.md। ওকে, এইটা কি বলতেছে, skill.md অলরেডি এই নামে আছে। সো আমরা নামটা একটু চেঞ্জ করে নিব। এই যেহেতু আমরা দিয়ে দিলাম লেটসে পিডিএফ স্কিল। আচ্ছা, এই জায়গাতে যদি আমি এখন নাম চেঞ্জ করে আপলোড করতে চাই, দেখে আপলোড হয় কি না। ওকে,
আচ্ছা, এই স্কিলটা অলরেডি আমার যুক্ত করা আছে। ওকে। এই সমস্যাটা হওয়ার কারণ হচ্ছে অলরেডি আমরা কিন্তু এখানে অ্যাড স্কিলে গিয়ে এই স্কিলগুলো কিন্তু যুক্ত করেছিলাম। মনে আছে? পিডিএফ এই বিষয়গুলো এইভাবে কিন্তু আমরা যুক্ত করে রাখছিলাম। সো যার কারণে যে স্কিলগুলো যুক্ত করে রাখছি, এই স্কিলগুলো আর যুক্ত হবে না এবং এটাও যেহেতু অ্যান্থ্রোপিক থেকে আমাদের নেওয়া, এই কারণে স্কিলটা যুক্ত হচ্ছে না। বাট আমরা চাইলে কি করতে পারবো? নতুন যদি কোনো স্কিল থাকে, সেই স্কিলগুলো কিন্তু এখান থেকে যুক্ত করতে পারবো। সো ধরেন আমি নতুন করে ক্রিয়েট করব। এখানে ধরেন আমি ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্টের জন্য স্কিল যুক্ত করব। সো এখানে ডিসক্রিপশন ডিরেক্টলি আমি এখান থেকে কপি করে নিয়ে আসতে পারবো। এখান থেকে স্কিল, ফ্রন্ট এন্ড ডিজাইন, স্কিল ডট এমডি, এখান থেকে এই যে তাদের যে ডিসক্রিপশনটা আছে, ডিসক্রিপশনটা কপি করে এনে পেস্ট করে দিতে পারবো। এরপরে এদের যে প্রম্পটটা আছে, প্রম্পটটা এখানে জাস্ট দিয়ে দিতে পারবো যে এই বিষয়গুলো তুমি কি করো, ফলো করো। সো ক্লড ইনস্ট্রাকশনে দিয়ে দিলাম। সো ইনস্ট্রাকশন আমরা যদি যুক্ত করে দিই, তাহলে দেখেন ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট নামে নতুন একটা স্কিল কি হয়ে গেছে, আমার এই জায়গাতে যুক্ত হয়ে গেছে। সে আমার এই স্কিলগুলো ফলো করে কি করবে, কাজ করবে। এভাবে আমরা চাইলে আমার যে স্কিলটা এক্সিস্ট করে না, সেই স্কিলটা আমরা কি করতে পারবো, ডাউনলোড করে এখানে আপলোড করতে পারবো। ডিরেক্টলি আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো, ডাউনলোড করে আপলোড করে দিতে পারবো। যেহেতু অলরেডি আমার সব কিছু ডাউনলোড করে আপলোড করা আছে, এই কারণে হইতেছে না, তাহলে আমার এই বিষয়টা ইজিলি হয়ে যেত। দেখেন এখন কিন্তু হয়েছে, ফ্রন্ট এন্ড ডিজাইনেরটা এই স্কিলটা কিন্তু আপলোড হয়ে গেছে। সো এইভাবে আপনার যেগুলো ডাউনলোড করা নাই বা আপলোড করা নাই, সেই বিষয়গুলো যদি আপলোড করেন সেগুলো কিন্তু নিয়ে নিবে, আর যেগুলো অলরেডি আছে সেই বিষয়গুলো কিন্তু নিবে না। সেখান থেকে আমরা স্কিল এবং প্রজেক্ট এই দুইটা বিষয় যদি যুক্ত করে রাখি এবং আমরা যদি চ্যাটে যাই, চ্যাটে গিয়ে জাস্ট যদি এই জায়গাতেই আমরা স্কিল থেকে স্কিলগুলোকে যদি ব্যবহার করি, এই যে দেখেন স্কিলগুলো আছে, স্কিলগুলোকে যদি ব্যবহার করতে চাই তাহলে ব্যবহার করতে পারবো। এই চ্যাট অপশন থেকে আমরা এখানে চাইলে কি করতে পারবো, প্রজেক্টে ব্যবহার করতে পারবো। দেখেন এই যে প্রজেক্টের ভিতরে যে বিষয়গুলো ছিল, এখান থেকে সিলেক্ট করে আমরা যদি এখন প্রম্পট দিই, তাহলে প্রজেক্টের উপর ডিপেন্ড করে আমাদের রেজাল্ট দিবে। সো আশা করি প্রজেক্ট স্ট্রাকচার এবং স্কিল স্ট্রাকচারের যে বিষয়টা ছিল, এই বিষয় সম্পর্কেও ভালো একটা আইডিয়া পাইছেন। এরপরে মডিউল 6 আমাদের ছিল ফাইল আপলোড অ্যান্ড অ্যানালাইসিস। আমরা কিন্তু এটাও দেখাই ফেলছি যে কিভাবে ফাইল আপলোড করতে হয় এবং অ্যানালাইসিস করতে হয়। এই যে একটু আগে কিন্তু আমরা এখান থেকে যে ফাইল আপলোড করছিলাম, এটাকে অ্যানালাইসিস করছিলাম। সো এই সেম বিষয়টা এখানে বলা আছে। সো মডিউল 6টা অলরেডি আমাদের দেখানো হয়েছে। মডিউল 7 ক্লড আর্টিফ্যাক্ট। ক্লড আর্টিফ্যাক্টের ভেতরে আমরা ইন্টারেক্টিভ যে ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টগুলো আছে, এই ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টগুলো করতে পারবো। এটা যদিও অলরেডি আমি একবার দেখাইছি আর্টিফ্যাক্টের ভিতরে। আর্টিফ্যাক্টের ভিতরে আমরা কি করছিলাম, একটা কিন্তু গেম তৈরি করছিলাম, মনে আছে একটু আগে যে গেমটা খেললাম। সো আমরা এখানে গিয়ে আরও একটা গেম বা আরও একটা ড্যাশবোর্ড বা ওয়েবসাইট বানাইতে পারি, যেন আপনাদের নলেজটা বেটার হয়। বাট এবার আমরা প্রম্পটের হেল্প নিব, প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের যে নলেজটা ছিল ওটার হেল্প নিয়ে বানাবো। ওকে, তো চলুন ক্লাউডের আর্টিফ্যাক্টের আরও বেশ কিছু ইউজ কেস দেখা যাক। এখন আমরা একটা চাইলে ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি, বা একটা ওয়েবসাইট বা একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে পারি ক্লাউড ব্যবহার করে। সো এটার জন্য আমি চলে যাচ্ছি আমাদের ক্লাউডে, নিউ চ্যাট থেকে নিতে পারি, অথবা আমরা চাইলে প্রজেক্টে অ্যাড করতে পারি ফ্রন্ট এন্ড ডিজাইনের জন্য বা ওয়েবসাইট ডিজাইনের জন্য আলাদাভাবে। বাট আমি চাইতেছি না, আপাতত ডিরেক্টলি প্রম্পট দিয়ে বানাইতে চাইতেছি। সো এটার জন্য আমি ডিরেক্টলি চলে যাব চ্যাট জিপিটিতে বেটারভাবে প্রম্পটটা জেনারেট করার জন্য। সো চ্যাট জিপিটিকে গিয়ে বলবো এক্সপিরিয়েন্স উইথ লাস্ট 10 years and experience with last 10 year. I want to design and develop an portfolio website for portfolio website based on my AI agent and automation skill. Also, I am full stack developer since last 7 years. So give me an full stack next level website building prompt to build with Claude AI. I want modern and minimalist design. Okay. এটা জাস্ট আমি চ্যাট জিপিটিকে দিয়ে দিলাম যে থিঙ্ক ইউর টপ লেভেল ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার এক্সপিরিয়েন্স উইথ লাস্ট 10 years। দেন আমি পোর্টফোলিও ওয়েবসাইটটা ডিজাইন করতে যাচ্ছি। আমি এআই অটোমেশন এবং ওয়েব ডেভেলপমেন্টের এক্সপার্ট।
অ্যান্ড এটার জন্য তুমি কি করো, নেক্সট লেভেলের একটা মডার্ন অ্যান্ড মিনিমালিস্ট ওয়েবসাইট ডিজাইনের প্রম্পট দাও। সো এই জায়গাতে ChatGPT সুন্দর আমাকে প্রম্পট রেডি করে দিছে, আমার আর প্রম্পট লিখতে হইলো না কষ্ট করে। এখানে দেখেন, ইউ আর সিনিয়র ফুল স্ট্যাক ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার, আর্কিটেকচার অ্যান্ড UI/UX ডিজাইনার উইথ last 10 years. Your task is to design and generate complete modern minimalist high conversion portfolio website for an AI agent and automation expert who is also a full stack web developer with last 7 years. গোল দিয়ে দিছে, ডিজাইন স্টাইল দিয়ে দিছে, টেক স্ট্যাক দিয়ে দিছে, ওয়েবসাইট সেকশনে কী কী হবে, হিরো সেকশন হবে, অ্যাবাউট সেকশন হবে, সার্ভিস সেকশন হবে, স্কিল সেকশন হবে, প্রজেক্ট, প্রসেস, টেস্টিমোনিয়াল, কন্ট্যাক্ট, ফুটার, এই বিষয়গুলো থাকবে, এই বিষয়গুলো উল্লেখ করছে। সো আপনি আপনার ওয়েবসাইট যেমন চান, যে ফিচার চান, সেই ফিচারগুলো এখানে উল্লেখ করতে পারেন, এখান থেকে মডিফাই করে নিতে পারেন প্রম্পটটা। সো আমি এটাই দিতে যাচ্ছি, এটা জাস্ট দিয়ে দিলাম। এখানে যদি আমি চাই তাহলে স্কিল যুক্ত করতে পারবো। স্কিল যদি ম্যানেজ করতে চাই তাহলে এখান থেকে ফ্রন্ট এন্ডে যে এইটা আছে আমি এটাই সিলেক্ট করে নিতে পারি। সো প্রম্পট, এখান থেকে আমি স্কিল হিসেবে আমাদের ফ্রন্ট এন্ডে যে স্কিলটা আছে, এই ফ্রন্ট এন্ডের স্কিলটা ব্যবহার করে জাস্ট আমি এই ডিজাইনটা করতে চাই। তো এখন দেখি আমাদের ক্লড আমাদের জন্য কি ডিজাইন করে। এইভাবে শুধুমাত্র যে আপনি ওয়েবসাইটে ডিজাইন করতে পারবেন, ডেভেলপ করতে পারবেন, এরকম না। এই জায়গাতে আপনি আরও অসংখ্য কাজ করতে পারবেন। এখানে যদি আপনি ইন্টারঅ্যাক্টে যান, ক্যালকুলেটর বানাইতে পারবেন, ড্যাশবোর্ড, ফর্ম বিল্ডার, ল্যান্ডিং পেজ, মিনি সাস লেভেলের যে অ্যাপ্লিকেশন, গেম, এরপরে আদার যেই বিষয়গুলো আছে, এআই এজেন্ট, এই বিষয়গুলো করতে পারবেন। এবং এর পরের মডিউলে আমরা এআই অটোমেশন এবং এজেন্ট বিল্ড করে দেখাবো, যার মাধ্যমে আমাদের কোর্সটা শেষ করব। সো এই বিষয়গুলো কিন্তু ইজিলি তৈরি করা যায়। ওকে, এই প্রম্পটের উপর ডিপেন্ড করে আমার এই ওয়েবসাইটটা বানাতে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগছে। সো আমার এখন বানানো হয়ে গেছে। এখন এটাকে জাস্ট আমি কি করব, ডাউনলোড করব। এখান থেকে যে দেখেন ডাউনলোড ফাইলে দিয়ে আমি এখান থেকে ডাউনলোড করে নিছি, ডাউনলোড করে অন করছি। দেখেন এত জোস একটা ওয়েবসাইট আমার জন্য 2 মিনিটে রেডি করে দিছে, যেখানে অ্যাবাউট, সার্ভিসেস, স্কিল, প্রজেক্ট, প্রসেস, কন্ট্যাক্ট, এই বিষয়গুলো মেনশন করা আছে। ইভেন এটা আবার ডার্ক মোড, লাইট মোডে পর্যন্ত বানায় দিছে। হায়ার মি এর অপশন রাখছে। হায়ার মিতে যদি যাই, এখানে দেখেন আমার সব ইনফরমেশন এখানে দিয়ে দিছে। জাস্ট ইমাজিন করুন 2 মিনিটে এত জোস লেভেলের একটা পোর্টফোলিও ওয়েবসাইট আমার জন্য ডিজাইন করছে, যেটা সুপার লেভেলে স্মুথ। দেখেন এখানে কত সুন্দর মাউসের হোভারটা হইতেছে। অ্যাভেলেবল ফর নিউ প্রজেক্ট, রিমোট, বিল্ড এজেন্ট সিস্টেম দ্যাট থিঙ্ক অ্যান্ড অ্যাক্ট অ্যান্ড স্কেল। এখানে হায়ার মি, ভিউ প্রজেক্ট, প্রত্যেকটা অপশন কিন্তু ওয়ার্কেবল, ফাংশনাল। এটা কিন্তু জাস্ট ডিজাইন না যে জাস্ট ডেমো ডিজাইন করা। এখানে প্রত্যেকটা বিষয় দেখেন ওয়ার্ক করতেছে, ডিজাইনটা সুন্দর। এখানে দেখেন প্রত্যেকটা বিষয় কতটা জোস ওয়েতে অ্যানিমেটেড হচ্ছে। তো এত সুন্দর একটা ওয়েবসাইট আমরা 2 মিনিটে ডিজাইন করে ফেললাম একটা পোর্টফোলিও ওয়েবসাইট হিসেবে। দেখেন প্রত্যেকটা বিষয় সুন্দর মতো উল্লেখ করে দিয়েছে যে সার্ভিস দ্যাট আই প্রোভাইডেড, এআই এজেন্ট, ওয়ার্কফ্লো অটোমেশন, সার্চ ডেভেলপমেন্ট, এপিআই ইন্টিগ্রেশন, কাস্টম এআই টুল, এরপরে টুল অ্যান্ড টেকনোলজিস যেটা আমি ব্যবহার করি এআই অটোমেশনের জন্য, ক্লড, ওপেন এআই, ল্যাংচেন, N8N, মেক, জেপিআর। দেখেন এরপর ফ্রন্ট এন্ডের জন্য কী ব্যবহার করি, ব্যাক এন্ডের জন্য কী ব্যবহার করি, ডেভঅপস অন ডেটাবেস হিসেবে কী ব্যবহার করি, প্রত্যেকটা বিষয় দেখেন ওয়ার্কেবল। আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হন বা আপনি যদি জানেন তাহলে বুঝতে পারবেন এই একটা এরকম একটা ওয়েবসাইট বানানোর জন্য আপনি যদি হার্ড কোড দিয়ে যদি বানাইতে যাইতেন মিনিমাম আপনার 3 থেকে 7 দিন সময় লাগতো এই পুরো ওয়েবসাইটটা এতটা ফাংশনাল সুন্দর করে বানানোর জন্য। প্রত্যেকটা বিষয় কতটা মিনিমালিস্ট অ্যান্ড সুন্দরভাবে ডিজাইন করে দিছে। নর্মালি একজন সাধারণ মানুষ যদি সেম একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাইতে চাইতো তাহলে কিন্তু এটা এরকম হতো না, এটা এতটা সুন্দর কখনোই বানাতে পারতো না। কিন্তু আমি এটা দেওয়াতে এত সুন্দরভাবে হয়েছে কারণ আমি বেটারভাবে প্রম্পটটা লিখতে পারছি, আমি এআইয়ের থেকে বেটারভাবে প্রম্পটটা ডিজাইন করে নিতে পারছি। অন্যান্য মানুষের থেকে আমার পার্থক্য এখানেই। সো একই রকমভাবে আপনি যেহেতু আমার থেকে এই কোর্সটা করতেছেন, যেহেতু আপনি অলরেডি প্রম্পট ইঞ্জিনিয়ারিং সম্পর্কে একটা ধারণা পেয়েছেন, এখন এইটার মাধ্যমে আপনি যেটাই দিবেন দেখবেন সুন্দর মতো আপনি কিন্তু ওয়েবসাইট, অ্যাপ সব কিছু বিল্ড করতে পারবেন। জাস্ট এই প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা বেটার করার জন্য, সুন্দর মতো বোঝার জন্য। সো আশা করি আপনিও আপনার নিজের পোর্টফোলিও ওয়েবসাইট, সাস অ্যাপ্লিকেশন এটার মাধ্যমে তৈরি করতে পারবেন। আর্টিফ্যাক্ট ব্যবহার করে কীভাবে পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে হয়, গেম বানাতে হয়, দুইটা বিষয় কিন্তু অলরেডি দেখে নিলাম। এখন আমরা দেখব কীভাবে এআই অটোমেশন এবং এজেন্টের জন্য আমরা ক্লাউডকে ব্যবহার করতে পারি। তাহলে আমাদের ক্র্যাশ কোর্সটা শেষ হচ্ছে। সো এত কিছু শিখতে পারলেন, একটা তো লাইক অ্যান্ড কমেন্ট ডিজার্ভ করতেই পারি। তো এখনই আমাদেরকে ধন্যবাদ জানিয়ে একটা কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। তো চলুন পরবর্তী মডিউলে যাওয়া যাক। আমাদের ক্র্যাশ কোর্সে আমরা কিন্তু একদম শেষ পর্যায়ে আছি। এখন আমরা এআই অটোমেশন এবং এজেন্ট কিভাবে ক্লাউডের মাধ্যমে তৈরি করতে পারি এটা দেখানোর মাধ্যমে কিন্তু আমাদের ক্র্যাশ কোর্সটা শেষ হতে যাচ্ছে।
সো এআই অটোমেশন এবং এজেন্ট প্র্যাকটিস করার জন্য আমাদের কিসের প্রয়োজন? আমাদের কোনো একটা টুলের প্রয়োজন। এআই এজেন্ট এবং অটোমেশন শেখার জন্য বিভিন্ন টুল আছে। N8N আছে, Zapier আছে, Make আছে, Go High Level আছে। এই প্ল্যাটফর্মগুলোর ভিতরে আমরা চাইলে প্র্যাকটিস করতে পারবো। এটার জন্য এই ভিডিওতে আমি N8N কে চুজ করতেছি, কারণ N8N ওপেন সোর্স এবং এটা ব্যবহার করে আমরা যে কোনো ধরনের এজেন্ট বিল্ড করতে পারবো। এই জায়গাতে আপনার যদি N8N অ্যাকাউন্ট না থাকে বা আপনি N8N যদি ব্যবহার করতে না পারেন, তাহলে আপনি চাইলে ডিরেক্টলি আমাদের একটা ফ্রি কোর্স আছে। আপনি যদি হাবলু প্রোগ্রামার লিখে সার্চ দেন, হাবলু প্রোগ্রামারে গেলে আপনি দেখবেন এআই অটোমেশনের উপর 6.5 ঘন্টার একটা ক্র্যাশ কোর্স আছে। দেখেন একটু নিচে স্ক্রল করলে আপনি এই যে দেখেন এআই অটোমেশন শেখার মাস্টার ক্লাস। এটা দেখার মাধ্যমে আপনি এআই অটোমেশনে মোটামুটি অনেক কিছু জানতে পারবেন। ইতিমধ্যে প্রায় দেখেন 1,35,000-এর বেশি মানুষ দেখে ফেলছে। এটার পাশাপাশি আপনি গো হাই লেভেল শিখতে চাইলে এই ফ্রি কোর্সগুলো আমার দেখতে পারেন। এখানে আমরা প্রতিনিয়ত কিন্তু ফ্রিতে বিভিন্ন রিসোর্সেস, ক্র্যাশ কোর্স, টিউটোরিয়াল শেয়ার করে থাকি এআই অটোমেশন এবং এজেন্ট ডেভেলপমেন্ট শেখার জন্য। এটার পাশাপাশি আমাদের পেইড কোর্স তো আছে। আপনি যদি একদম বেসিক থেকে এআই অটোমেশন শিখে এটা দিয়ে ক্যারিয়ার করতে চান, ফ্রিল্যান্সিং, জব বা নিজের স্টার্ট আপ বিজনেস শুরু করতে চান, তাহলে আমাদের এই যে 60 ডেজের চ্যালেঞ্জটা আছে এটাতে জয়েন করতে পারেন। জাস্ট ইমাজিন করুন ফ্রিতে আমরা এত কিছু শেখাই, তাহলে পেইড কোর্সে 60 ডেজের চ্যালেঞ্জে আপনি কত কিছু শিখবেন। কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন, এখান থেকে এনরোল করতে পারবেন, অথবা সরাসরি আমাদের ফোন নাম্বারে কল দিয়ে যোগাযোগ করতে পারেন। এখন চলুন দেরি না করে আমরা একটা এআই এজেন্ট তৈরি করি। এআই এজেন্ট তৈরি করার জন্য শুরুতে আমরা N8N যাব, ক্রিয়েট ওয়ার্কফ্লোতে যাব। এখন এইখান থেকে আমরা কিন্তু এজেন্ট তৈরি করব না, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এজেন্ট তৈরি করব না। আমরা ক্লড থেকে জেসন ফাইল নিয়ে এখানে জাস্ট ইম্পোর্ট করব, কারণ আমরা এই বিষয়টাকে অটোমেট করতে চাইতেছি। নর্মালি আপনি যদি N8N কোনো প্রজেক্ট দেখেন তাহলে এই যে এরকম দেখতে পাবেন, ওয়েব হুক কল করা, র্যাগ এজেন্ট কল করা, এরকম অনেক ফিচার আছে যে বিষয়গুলো আপনি এআই অটোমেশন এক্সপার্ট হলে বুঝতে পারবেন। সো এটা আমার তৈরি করা একটা এজেন্ট। এই এজেন্টটাকে আমরা চাইলে কি করতে পারবো? ডাউনলোড করতে পারবো। এবং আমরা যখন ডাউনলোড করি তখন এটা জেসন ফরম্যাটে হয়। জেসন ফরম্যাটে এই যে এরকম কোড ফরম্যাটে ডাউনলোড হয়ে যায়, যেটা আমরা ক্লায়েন্টকে প্রোভাইড করি। সো এখন আমরা ক্লডের থেকে কি করব? ক্লডের থেকে জেসন ফরম্যাটে এরকম একটা এজেন্ট তৈরি করে নিব। একটা এআই এজেন্ট এইভাবে কিন্তু থাকে এবং এই এজেন্টটা আমরা এখান থেকে তৈরি করে নিব। এখন আমাদের ক্লডকে বলতে হবে যে আমরা কী টাইপের এজেন্ট তৈরি করতে চাই। যেমন আমরা কিন্তু এই জায়গাতে উল্লেখ করছিলাম আমরা একটা পোর্টফোলিও ওয়েবসাইট চাই, যার কারণে সে আমাকে পোর্টফোলিও ওয়েবসাইট বানাই দিছিল। এখন আমাদেরকে বলতে হবে এআই এজেন্টের জন্য কোন টাইপের এজেন্ট বা অটোমেশন আমি বিল্ড করতে চাচ্ছি। সো একই রকমভাবে আবারও আমি চ্যাটজিপিটির হেল্প নেব। চ্যাটজিপিটির হেল্প নিয়ে প্রম্পটটা লিখবো যে আমি এই টাইপের একটা এআই অটোমেশন এবং এজেন্ট ডেভেলপ করতে যাচ্ছি ক্লাউডের মাধ্যমে, যেটা আমি N8N ইম্পোর্ট করে ব্যবহার করব। সো এটার জন্য আমি চ্যাটজিপিটিকে বলতেছি, থিঙ্ক ইউ আর টপ লেভেল এআই অটোমেশন এক্সপার্ট, আই ওয়ান্ট টু বিল্ড অ্যান্ড কাস্টমার চ্যাট র্যাগ এজেন্ট ফর মাই edtech platform. So write for me an full prompt to build the entire AI agent workflow using Claude AI. I want to full functional AI agent that will work on N8N. So I want the output in JSON workflow format. So write for me the prompt to get better result. আমি জাস্ট বললাম যে তুমি নিজেকে টপ লেভেল এআই অটোমেশন এক্সপার্ট ভাবো, এবং আমি কি তৈরি করতে চাই? কাস্টমার সাপোর্ট একটা র্যাগ এজেন্ট তৈরি করতে চাই, এআই অটোমেশন তৈরি করতে চাই, যেটা আমার এডটেক প্ল্যাটফর্মের কি করবে? কাস্টমার সাপোর্টের বিষয়গুলো হ্যান্ডেল করবে। এটা N8N আমি ইম্পোর্ট করব, যার ফলে তুমি কি করো? ফুল ফাংশনাল একটা জেসন ওয়ার্কফ্লো ফরম্যাটে আমাকে প্রম্পটটা দাও। সো এই জায়গাতে দেখেন ও একটা প্রম্পট লিখে দিয়েছে, ইউ আর এ সিনিয়র এআই অটোমেশন আর্কিটেক্ট অ্যান্ড এআই অটোমেশন ওয়ার্কফ্লো ইঞ্জিনিয়ার উইথ 10 years experience. Your task is to design and generate fully functional customer support RAG agent for edtech platform. The output must be complete, importable, N8N workflow in JSON format. সেখানে দেখেন আমাকে কিন্তু সব শর্ত সাপেক্ষে বলেই দিছে যে তুমি সিনিয়র অটোমেশন আর্কিটেক্ট এবং N8N ওয়ার্কফ্লো ইঞ্জিনিয়ার, 10 বছর ধরে তোমার
কাজকেই কাস্টমার সাপোর্ট র্যাগ এজেন্ট তৈরি করা এডটেক প্ল্যাটফর্মের জন্য। এবং এটা অবশ্যই কী হতে হবে, কমপ্লিট থাকতে হবে, ইম্পোর্টেবল থাকতে হবে এনএটেনের জন্য এবং এটা জেসন ফরম্যাটে হতে হবে। এরপরে গোল দিয়ে দিছে যে এই কাস্টমার সাপোর্টের গোল কী হবে, অ্যান্সার করবে স্টুডেন্টের কোয়েরিসের, নলেজ বেজ ইউজ করবে, এরপরে স্কিলেট করবে হিউম্যানের যে নিডটা আছে এটা, স্টোর করবে কনভারসেশন, এরপরে ওয়েব হুকের মাধ্যমে ইন পয়েন্ট তৈরি করবে, অটোমেটেড করবে। এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো উল্লেখ করে দিছি। এখন জাস্ট আমি পুরো বিষয়টাকে এখন আমি জাস্ট এই পুরো যে বিষয়টা আছে পুরো বিষয়টাকে ক্লাউডে গিয়ে জাস্ট দিয়ে দিব। ক্লাউডে গিয়ে দেওয়ার পরে আমি এটার ওয়েট করবো এটার রেজাল্টের জন্য, যে এটা আমার কি জেসন ফাইলটা ইম্পোর্ট করে। প্রম্পটটা দেওয়ার পরে আমি জাস্ট ওয়েট করবো যে এটা আমার কি জেসন ফাইলটা আপলোড করে। তাহলে এই ফাইলটা আমরা ডাউনলোড করে আমাদের N8N আপলোড করে দেবো। দেখেন অলরেডি আমার জন্য কি করা শুরু করে দিছে, ইম্পোর্ট করা শুরু করে দিছে। এখন দেখি এটার আউটপুটটা কেমন আসে। সো এই জায়গাতে আমার মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মধ্যে প্রায় কয়েক হাজার লাইনের আমার একটা জেসন ফাইল ক্রিয়েট করে দিছে। এটাকে জাস্ট আমি কপি করে নোটপ্যাড ওপেন করব। নোটপ্যাডে গিয়ে আমি এই পুরো প্রম্পটটা জাস্ট পুরো টেক্সটটা জাস্ট পেস্ট করে এটাকে সেভ করব। কি ফাইলে সেভ করব? জেসন ফরম্যাটে। সো সাপোর্ট ডট জেসন দিয়ে সেভ করে নিলাম। এখন এই যে ফাইলটা আছে এই ফাইলটাকে আমি জাস্ট ইম্পোর্ট করব। কোথায় ইম্পোর্ট করব? আমাদের N8N এর মতো। সো নতুন করে আমি একটা ওয়ার্কফ্লো ক্রিয়েট করব। এখানে গিয়ে এখান থেকে ইম্পোর্ট ফ্রম ফাইল, এখানে গিয়ে আমাদের যে ফাইলটা আছে সাপোর্ট ডট জেসন এটাকে জাস্ট আমি ইম্পোর্ট করে দিব। ওকে, তো এই জায়গাতে আমি কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি আমাকে খুব সুন্দর একটা জেসন ফাইল দিয়ে দিছে। এটাকে জাস্ট আমি এখন ডাউনলোড করে নিব। ডাউনলোড করে আমি এটাকে ব্যবহার করতে পারবো। কিছুটা প্রবলেম ছিল যেটা আমি ফিক্স করে নিছি, যে আই এম গেটিং অ্যান এরর হোয়েন ট্রাইং টু ইম্পোর্ট ফাইল, প্রবলেম টু ইম্পোর্টিং উইথ ওয়ার্কফ্লো। এটা দেওয়ার পরে আমার মোটামুটি ফিক্সড ভার্সন দিয়ে দিছে। এই জায়গাতে আমি মোটামুটি 2টা প্রম্পট দিছি। ফার্স্ট যে প্রম্পটটা দিছিল এটা ভুল ছিল, দেন দ্বিতীয়বার আমি আরেকটা প্রম্পট দিছি, দিয়ে এটাকে জাস্ট ফাইলটা ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোডেবল ভার্সন। আপনিও বলে দিবেন যে এটা যেন ডাউনলোড করতে পারি। এখন যদি আমি জাস্ট চাই ইম্পোর্ট ফ্রম ফাইল দিই, এডটেক র্যাগ এজেন্ট ফিক্সড এটা যদি দিই, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার পুরো যে ওয়ার্কফ্লোটা আছে পুরো ওয়ার্কফ্লো কিন্তু সে রেডি করে দিয়েছে। দেখেন এত বড় একটা এআই এজেন্টের ওয়ার্কফ্লো বিল্ড করতে, থিঙ্ক করতে আমাদের কত সময় লাগতো সেটা মিনিটের মধ্যে সে কিন্তু করে দিছে। এখন জাস্ট আমাদের 2-1টা টাস্ক আছে, ওয়েব হুকের যে ইটা আছে এটা ঠিকঠাকভাবে কানেক্ট করে দেওয়া, আর আমাদের ছোটোখাটো যে বিষয়গুলো আছে মেমোরির হিস্টোরি যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোকে একটু এডিট করে দেওয়া। দেন আমরা যদি এক্সিকিউট করি আমাদের পুরো ওয়ার্কফ্লোটা কিন্তু ঠিকঠাকভাবে রান হবে, সব কিছু হবে। শুধুমাত্র আমাদের এপিআই অ্যান্ড এলএলএম যে মডেলগুলো আছে এই মডেলগুলোকে ঠিকভাবে একটু কানেক্ট করতে হবে। যারা এআই অটোমেশন এক্সপার্ট তারা কিন্তু ইজিলি 1-2 সেকেন্ডের মতো কানেক্ট করে ফেলতে পারবে। সো আমি আর এটা কানেক্ট করতেছি না, এটা রানও করতেছি না, জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে যে এটা এআই এজেন্টও বিল্ড করতে পারে। পরবর্তী স্পেসিফিকভাবে আমরা ভিডিওই বানাবো যে নির্দিষ্ট এজেন্ট বানায় ওইটাকে কীভাবে রান করাইতে পারি, ওই বিষয়গুলোকে আরও বেটারভাবে কীভাবে ইউজ করতে পারি। সো আমরা মোটামুটি ক্রিয়েট করতে পারছি, ভবিষ্যতে আমরা এটাকে আরও বেটার ওয়েতে ব্যবহারও করতে পারবো। সো এইভাবে আমরা চাইলে শুধুমাত্র এজেন্ট না, যেটাই চাই অটোমেশন, এজেন্ট, ওয়ার্কফ্লো বিল্ড করা সব কিছু এটার মাধ্যমে বিল্ড করে নিতে পারবো এবং ফাংশনাল ওয়ার্কেবলটা বিল্ড করতে পারবো। শুধু বিল্ডই করতে পারবো এরকম না, এটা ওয়ার্কেবল হবে। যেমন দেখেন কত সুন্দর ওয়েবসাইট বানাইলাম, গেম বানাইলাম, একই রকমভাবে অ্যাপ, ওয়েবসাইট সব কিছু বিল্ড করতে পারবো। এবং এই প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমরা করেছি ফ্রি ভার্সন ব্যবহার করে, কমপ্লিটলি ফ্রি। এখানে দেখেন আমরা কিন্তু পেইড ভার্সনই নেই, ফ্রি ভার্সন দিয়ে এত কিছু করতে পারতেছি। তাহলে ইমাজিন করুন আমরা যদি ওয়ার্ক ব্যবহার করি, ক্লড কোড ব্যবহার করি, তাহলে আরও কত অ্যাডভান্স কাজ করতে পারবো পেইড ভার্সনগুলো নিয়ে। সো আমি আশা করি ক্লডের এই ক্র্যাশ কোর্সটা আপনার অনেক বেশি ভালো লাগছে এবং অনেক কিছু শিখতে পারছেন। যদি সত্যিই হেল্পফুল হয়ে থাকে তাহলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন। আর আমাদের আপকামিং এআই অটোমেশন ব্যাচ 7-এ এনরোলমেন্ট শুরু হচ্ছে মে মাসের 1 তারিখ থেকে। আপনিও যদি চান নিজের ক্যারিয়ারটাকে এই ফিল্ডে বিল্ড করতে এবং নিজের ক্যারিয়ারটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে, এটা শিখে তাহলে চাইলে এনরোল করতে পারেন এবং আমাদের আপকামিং ব্যাচগুলো সম্পর্কে জানতেও ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ। টেক এ রিস্ক।